السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الطيرة. قال حدثني عبد الله بن محمد قال حدثنا عثمان بن عمر قال حدثنا يونس عن الزهري عن سالم عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: لا عدوى ولا طيرة والشوم في ثلاث: في المرأة والدار والدابة। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অশেষ সালাত এবং সালামের পর আজ সোমবার 12 জমাদাল উলা 1447 হিজরি মোতাবেক 3 নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর চিকিৎসা পর্ব নম্বর 9। ইমাম বুখারীর এই চিকিৎসা পর্বের অধ্যায় নম্বর 43। এই অধ্যায়ে বলছেন বিষয়বস্তু সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বাবু তিয়ারা। এই অধ্যায় হচ্ছে অলক্ষী কুলক্ষণ সম্পর্কে, আর বিশেষভাবে তিয়ারা তয়ের থেকে বা তায়ের থেকে। আর তয়ের বা তায়ের মানে হচ্ছে পাখি, পাখি উড়িয়ে শুভ অশুভ নির্ণয় করা। পাখি উড়িয়ে আরব জাহিলিয়াতের যুগের লোকেরা, কাফেররা মনে করতো পাখি যদি ডান দিকে উড়ে যায় পাখিকে তাড়াইতো। পাখি বসে আছে কোনো জায়গায়, পাখিটাকে তাড়াইতো, হাঁকাইতো। পাখি যদি ডান দিকে উড়ে গেল তো ভাগ্য ভালো আছে, বাম দিকে উড়ে গেল তো ভাগ্য খারাপ আছে। তো পাখি উড়ানোকে তারা মানে উড়ানো, তাই মানে হচ্ছে পাখি। এখান থেকে প্লেনকে তাইয়ারা বা তায়েরা বলা হচ্ছে। তো পাখি উড়িয়ে শুভ অশুভ নির্ণয় করা, ধারণা যে এতে আমরা জানতে পারবো যে আমার এই কাজটা, সফরে যেতে চাইছে, সফরের আগে পাখি উড়িয়ে দেখলো, অথবা কোনো একটা ব্যবসায় নামতে চাইছে, বিদেশে, আজকাল বিদেশে আসার জামানা, মানুষ প্রবাসে আসছে, যাবো কি যাবো না এই দেশে, পাখি উড়িয়ে দিল। তারপর ডানে গেল না বামে গেল, যদি ডানে যায় তাহলে ঠিক আছে যাবো, ভালোই হবে, আর বামে গেলে না ভালো হবে না, সুতরাং যাবো না। এক কথায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা এইরকম ভাগ্য নির্ণয় করতো যে ভাগ্যটা ভালো হবে না মন্দ হবে। আজকাল ধরন পাল্টে গেল, এরকম শিরকি কর্মকাণ্ড এখন আছে। যারা বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে কোনো কাজ করবে, বিয়ে শাদী, কোনো জায়গায় বিয়ে লাগছে, বিয়ে করবে, অথবা ব্যবসা বাণিজ্যে নামছে, অথবা বিদেশে যাবে, ফুটপাতে আমাদের সে গণকগুলো বসে থাকে। এরা মুশরিক, কাফের। এরা যারা দাবি করে যে আমি ভবিষ্যৎ জানি, তারা নিজেরা সব কাফের, মুরতাদ, মুসলিমের সন্তান হলো, মুসলিম নয়। এরা ভালো করে রাখবে, এরা মুসলিম নয়। যতই নামাজ পড়ুক না, মুসল্লি হোক না, দাঁড়িয়ে থাকুক না কেন, রোজা রাখো, হজ করো, জাকাত দিক, এরা কুফার। জি, কারণ ঈমান ভঙ্গকারী বিষয় হচ্ছে মানুষের দাবি করা ইলমে গায়বের, যে অদৃশ্য সম্পর্কে আমি জানি, চোখের আড়ালের খবর বলতে পারি, ভবিষ্যৎ বলতে পারি, জানতে পারি, যেভাবে হোক না কেন, হাতের রেখা দেখে হোক, আকাশের বিভিন্ন লক্ষণ দিয়ে হোক, অথবা কিছু আপনার মাটিতে, ধুলোতে, জমিনে কিছু নকশা টকশার করার মাধ্যমে হোক, অথবা জিনের সাহায্যে হোক। আজকাল তো ব্যাপক আকারে এটা হচ্ছে আমাদের দেশে, যে কোনো কিছু হারিয়ে গেছে, কারো ছেলে মেয়ে হারিয়ে গেছে, গরু ছাগল বকরি হারিয়ে গেছে, অথবা টাকা পয়সা চুরি হয়ে গেছে, কে নিয়েছে, অথবা কোথায় গিয়েছে, আছে কিনা, দেশে আছে কিনা, এলাকায় আছে কিনা, বেঁচে আছে কিনা, সব জানার জন্য আশ্রয় নেয় কার কাছে গিয়ে? জ্যোতিষীর কাছে, গণকের কাছে। ওর নাম যাই দেন না, হুজুরও যদি দেন, ওর নাম মৌলানাও দেন, তবুও সে কাফের। কারণ গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, এমনকি জিনেরাও গায়েব জানে না।
জিনেরাও গায়েব জানে না। 100টি কথা যদি মানুষ বলে, ঢেল ছোড়া কথা, তো মানে আনুমানিক কথা, তো দুই একটা তো সত্যি এমনি হয়ে যাবে, হবে না? হবে না? 100টি প্রশ্ন যদি উত্তর দেন তো এক দুটা ঠিক হবে না, এমনিতে ঠিক হয়ে যাবে, ঠিক ওই রকমই হয়ে থাকে। তো বাবু তেয়ারা এবং বুখারী রাহিমাহুল্লাহ বলছে এই অধ্যায় হচ্ছে পাখি উড়িয়ে শুভ অশুভ নির্ণয় করা সম্পর্কে, কোনো কিছুকে অলক্ষিক কুলক্ষণ মনে করা সম্পর্কে। জি, সেটা ব্যাপক অর্থ। তো এর একটা তেয়ারার বিশেষ অর্থ আছে যে পাখি উড়িয়ে ভাগ্য নির্ণয় করা, ভালো হবে না মন্দ হবে ধারণা করা। আর একটা আম অর্থ করা হয়েছে যে কোনো ক্ষেত্রে কোনো কিছুকে অলক্ষিক কুলক্ষণ মনে করা বা শুভ অশুভ মনে করা। শুভ অশুভ বলে কোনো কিছু নেই, শুভ অশুভ লক্ষণ বলে কোনো কিছু নেই, যে এটা ভালো লক্ষণ, শুভ লক্ষণ, এটা মন্দ লক্ষণ, হ্যাঁ ভবিষ্যৎ হয়তো খারাপ হবে না, এই রকমের কোনো কিছুর অস্তিত্ব নেই ইসলামে। কারণ এগুলো হচ্ছে অদৃশ্য গায়েবের কথা, আর গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। জাহিলি যুগে আরেকটি কথা এখানে জানাটা ভালো, জাহিলি যুগের লোকেরা এই শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন ভাবে কি করতো, শুভ অশুভ নির্ণয় করার অপপ্রয়াস চালাইতো, ধারণা করতো যে এটা ভালো হবে তো এটা মন্দ হবে। হ্যাঁ, পাখি উড়িয়ে করতো, তারপরে ওই তীরের আপনার থলেতে তীর ভরা আছে, তীর বের করতো, হ্যাঁ 2-3 রকমের তীর থাকতো, করিও না তীরে লেখা থাকতো, ওগুলো করতো। হ্যাঁ, আজলাম, আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন জুয়ার সাথে, মদের সাথে, যেমন মদ হারাম জুয়া হারাম, তেমনি এইভাবে ভাগ্য নির্ণয় করা, ভাগ্য ভালো মন্দ, এইটি ওই রকম কবিরা গুনাহ, বরং কুফরের। জুয়া তো কুফর না। হ্যাঁ, মদ খেলে ফাঁসেক হয়, কাফের হয় না, যতক্ষণ মদকে হালাল না মনে করবে, হ্যাঁ জুয়াকে হালাল না মনে করবে। কিন্তু কেউ যদি ভবিষ্যৎ জানার দাবি করে, অথবা অন্যরা, ও দাবি করে না, অন্যরা মনে করে যে অমুক হুজুর হ্যাঁ বলতে পারে যে কোথায় কি হারিয়ে গেছে, হ্যাঁ কে নিয়েছে। প্রবাসীদের অনেক সময় ঘরে চুরি হয়ে যায়, হয় না? হয় না? হ্যাঁ, স্বর্ণ অলংকার কিনে রেখেছেন, দেশে যাবেন, চুরি হয়ে গেছে, অথবা টাকা পয়সা রেখেছেন, চুরি হয়ে গেছে। এখন কি করে, হ্যাঁ কেউ বলতে পারে কিনা, কত লোক যেখানে আসে মনে করে যে আমাদের দেশের ওই মুশরিক হুজুরদের মতো এখানে মনে হয় ইসলামিক সেন্টার ওই রকমই আছে কেউ, হ্যাঁ গায়েব সম্পর্কে বলা তদবির করে দেবে। আউযুবিল্লাহ। যদি ওই ব্যক্তি দাবি করে যে আপনাকে বলছে যে এটা হয়েছে, এটা হয়েছে, ভবিষ্যৎবাণী করে, তাহলে সে কাফের। আর যদি কেউ বিশ্বাস করে যে অমুক বলতে পারেন, তাহলে যারা বিশ্বাস করে তারাও কাফের। কারণ আল্লাহ ছাড়া কাউকে আপনি আলেমুল গায়েব মনে করলেন, আল্লাহ ছাড়া কাউকে আলেমুল গায়েব মনে করলে। এই জন্য তো বেরলবিদের আকীদা যে নবী আলেমুল গায়েব, নবী সম্পর্কে আলেমুল গায়েব ধরেছে মুশরিক তারা, এই আকীদা, তারা মুশরিক। আল্লাহ ছাড়া নবী আলেমুল গায়েব না। নবী যদি অদৃশ্য চোখের আড়ে সবকিছুই জানতেন, আলেমুল গায়েব মানে সবকিছু জানেন, ওরা জানার ক্ষমতা আছে, এটি একমাত্র আল্লাহর গুণ। যে জানতেন তো তাইফে যেতেন, একটিও লোক মুসলমান হলো না, এমনি এমনি মার খাতে কেউ যাবে নাকি? আপনি যাবেন? আমি যাব দাওয়াতি কাজ করতে, আমি জানি যে ওখানে গিয়ে একটা লোক হেদায়েত হবে না, কোনো প্রোগ্রামও হবে না, মার খেতে কেউ যাবে নাকি? তারপরে ওহদে এই 50টা লোককে নিযুক্ত করতেন, বুঝে নিযুক্ত করে লাভ তো নাই। গায়েব জানছেন মানে ওতে জানছেন যে এদিকে ওই পাহাড়ের উপরে এদিকে 50 জনকে নিযুক্ত করে লাভ নেই, নেমে যাবে, এই কাজ করতেন। আর পিছন দিক থেকে আমাদের কাফেররা ঘেরে নিবে, আর এইভাবে দাঁত শহীদ হবে, আর মাথা জখম হবে, আর কত কষ্ট হবে। 70 জন আমার সাহাবাকে শহীদ হবে, এগুলো করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথাই ভাগ্য হচ্ছে গায়েব, অদৃশ্য। আপনার আমার ভাগ্যে কি আছে, কতদিন বাঁচবেন, কতদিন সুস্থ থাকবেন, কতদিন সৌদি আরবে থাকবেন, কতদিন আপনি সুখী থাকবেন, কখন দুঃখী হবেন, সব গায়েব, এগুলো অদৃশ্য, এগুলো তকদির। তকদির এক কথায় গায়েব। যা আপনার এই সফরটা ভালো হবে কি হবে না, এই প্রবাস যাওয়াটাতে উন্নতি হবে না অবনতি হবে, সব হ্যাঁ এগুলো সব গায়েব। আর আল্লাহ ছাড়া তকদিরের সমস্ত কিছু গায়েব, আল্লাহ ছাড়া কেউ জানে না। ইসলামকে শিখে যে কথাটি বলছিলাম, এর উত্তম বিকল্প দিয়েছে যে কোনো কিছুকে হ্যাঁ অলক্ষিক লক্ষণ মনে করা, শুভ অশুভ মনে করার কোন অস্তিত্ব ইসলামে নেই।
কিন্তু কি আছে, কোন একটা কাজ করতে যাচ্ছ, তুমি ইস্তেখারা করো। ইস্তেখারা উত্তম বিকল্প, উত্তম বিকল্প, শুধু জায়েজ নয় বরং সুন্নাহ, সুন্নাত। যে আমি বিদেশ যাব কি যাব না, আমি এই লোকের সাথে পার্টনারশিপ ব্যবসা করব কি করব না, হ্যাঁ আমি বিদেশে আমার কয়েক জায়গায় অফার আছে, তো কোন দেশে যাব, আপনি ইস্তেখারা করেন। ইত্যাদি ইত্যাদি। বিয়ের ক্ষেত্রে বিয়ে করবো কি করবো না ইস্তেখারা করা যাবে না, কারণ একজন সবার লোক মানুষ বিয়ে করতে হবে, এটা আসল। কিন্তু বিয়ে করব তো বিয়ে তো যে কোনো জায়গায় করতে পারি আমি। তো এই যে পরিবারে আমি কথা বলতে গিয়েছি অথবা আমার পরিবার কথা বলছে বিয়ের জন্য, এখানে করব কি করবো না, অন্য জায়গায় করবো, এগুলো হচ্ছে ইস্তেখারা। ইসলাম ইস্তেখারা শিখিয়েছে, হ্যাঁ উত্তম বিকল্প। যেখানে ইসলামের পূর্বে আরব কাফেররা কি করতো, বিভিন্ন মাধ্যম দিয়ে তারা ভাগ্য নির্ণয় করতো, যে ভাগ্য ভালো হবে না মন্দ হবে, পাখি উড়িয়ে তো তীর বের করে, আর কোনো কিছু কেউ অলৌকিক লক্ষণ মনে করে, আরে পেঁচা দেখলাম তো ভাগ্য ভালো হবে না। হ্যাঁ, আমাদের দর্শকগুলোর মধ্যে আছে, হিন্দুদের মধ্যে তো অনেক বেশি, আর হিন্দুদের পাশাপাশি বসবাস মুসলিমদের মধ্যে প্রায় আছে। পেঁচার ডাক মানে খুব খারাপ, হ্যাঁ হাত থেকে থালা পড়ে গেছে তার মানে মেহমান আসছে, আউযুবিল্লাহ। হ্যাঁ, টিক টিকি টিক 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 করে উঠেছে মানে কথাটা ঠিক, আউযুবিল্লাহ। সব শিরকি কথা, সব শিরকি। তো 5753 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা। রোগের সংক্রমণ বলতে কোনো কিছু নেই, রোগের সংক্রমণ বলতে কোনো কিছু নেই। মানে রোগের মধ্যে, এর ব্যাখ্যা কি করেছি, ব্যাখ্যা কিন্তু হয়ে গেছে। রোগের মধ্যে হ্যাঁ এই ক্ষমতা নেই যে রোগ হ্যাঁ নিজে থেকে সংক্রমণ করে যাবে। আপনার রোগ আছে আর আমি এখানে করে আমি আপনাদের আশেপাশে বসে আছি, সে না আমাকে রোগ ধরে নিতে পারবে, রোগের মধ্যে ক্ষমতা নেই। কেউ যদি রোগের মধ্যে ক্ষমতা আছে তো এটা শিরকি কথা, শিরকি কথা। কারণ আল্লাহ ক্ষমতার মালিক, আপনি এই রোগকে ক্ষমতা দিয়ে দিলেন, বুঝছেন না, শিরকি কথা এটা। কিন্তু কিছু কিছু রোগ হ্যাঁ ছোঁয়াচে টাইপের আছে কিনা, খারাপ রোগ আছে, কিছু ভাইরাস টাইপের আছে, মানে রোগী যদি আপনার আশেপাশে চলাফেরা করে, শ্বাস টাস নেই, শ্বাস লাগলো বা তাকে টাচ করলেন ইত্যাদি, তার পাশে ঘুমালেন, তার সাথে খাওয়া দাওয়া করলেন, তো সেই রোগ আপনাকেও আক্রান্ত করতে পারে বেইজিনিল্লাহ, আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে। আল্লাহ না চাইলে সবাইকে করে না, সবাইকে করে না। এরও সাইন্টিফিক কারণ আছে, কারণ প্রত্যেকের শরীরে এক রকমের প্রতিরোধ ক্ষমতা নেই, রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, যেটাকে ইমিউনিটি বলা হচ্ছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো, হ্যাঁ মানসিক দিক থেকে ভালো, ইমানি দিক থেকে ভালো বা শারীরিক দিক থেকে ভালো। অনেক সময় কি এমনি শরীর দুর্বল আমার, কিন্তু আমার ইমান মজবুত আছে, আল্লাহ তাওয়াক্কুল আছে, যে আল্লাহ না চাইলে, আল্লাহ হেফাজত করলে কোনো শক্তি আমাকে ক্ষতি করতে পারে না, কোনো রোগ আমাকে ধরতে পারে না। এটা আপনার অনেক বড় মনোবল, যার ফলে আপনার মধ্যে রোগ প্রতিরোধ শক্তি হয়তো খুব মজবুত আছে। আর একজনের শারীরিক শক্তি খুব, যত রকম ভিটামিন শরীরের জন্য সব আছে, প্রতিরোধ ক্ষমতা আছে, সুতরাং এই সমাজে তাকে ধরে না হয়তো। মানে ছোঁয়াচে রোগগুলি লড়াই করার মতো, মারামারি লড়াই করতে করতে যে যাকে আছাড় দিতে পারে, ঠিক ওই রকম। একই ভাইরাস, ওমরা করে আসেন, একই সাথে ওমরা করে আসলেন, হ্যাঁ 10 জন সাথী বন্ধু, 2-4-5 জন অসুস্থ হয়ে গেল, প্রায় অসুস্থ হচ্ছে, ভাইরাস আক্রান্ত হয়ে জ্বর সর্দি কিছু কাশি হচ্ছে, কিন্তু অনেকের হইল না। তাহলে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে চেয়েছেন, হ্যাঁ যাকে চেয়েছেন সে আক্রান্ত হবে ছোঁয়াচে রোগে। ছোঁয়াচে রোগ আছে তাহলে, কারণ অন্য বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণিত, সে হাদিসকে বলেছি, কুষ্ঠ রোগী থেকে পালাতে বলেছেন, হ্যাঁ তারপরে অসুস্থ উটকে সুস্থ উটের পালে নিয়ে আসতে নিষেধ করেছেন, হাদিস আসছে সামনে। জি, লা আদওয়া, তাহলে এর অর্থ কি হয়ে গেল, রোগের সংক্রমণ বলতে কিছু নেই, রোগের মধ্যে কোনো ক্ষমতা নেই। ওয়ালা তেয়ারা, আর শুভ অশুভ বলে কোনো কিছু নেই, এটা শুভ এটা অশুভ এইরকম কোনো কিছু নেই।
এগুলো অস্তিত্বহীন কথা, ভ্রান্ত কথা, ভ্রান্ত ধারণা। ওয়াসুমফি সালাসিন, তারপরে বলছেন তবে অশুভ রয়েছে বা কুলক্ষী রয়েছে তিনটি বস্তুতে। তিনটি বস্তুতে অলক্ষী আছে, অশুভ আছে, খারাপ আছে। এটি ফিল্মারাতে, নারীতে। এই হাদিস শুনলে তো মহিলাদের মাথা খারাপ হয়ে যায়, তাই না? মহিলার মধ্যে কি আছে? হ্যাঁ, অলক্ষী আছে, অশুভ আছে বলছেন। পদ্মার আর বাড়িতে, হ্যাঁ আপনার বাড়িতে অশুভ আছে। কেমন বাড়িতে ব্যাখ্যা পরে বলছে, কিন্তু আছে কিছু কিছু বাড়িতে অশুভ আছে, অলক্ষী আছে, বেবরকতি আছে, অশান্তি আছে। দাব্বাতে, এবং বাহনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে উটের বাহন, ঘোড়ার বাহন, গাধা আর খচ্চর ছিল। আজকালকার যুগে কার আছে, আপনার কার আছে, আপনার বাইক আছে, আপনার বাইসাইকেল আছে, যেসব বাহন আজকাল ব্যবহার হচ্ছে। কিছু কিছু বাহন আছে, কিছু কিছু কার আছে, অনেকের গাড়ি আছে, বরকত বরকত। কখন অ্যাক্সিডেন্ট হয় না, আর হইলো সামান্যই হইলো, আর তারপরে এত মানে ব্যয়বহুল না, মেনটেন্স এত খরচ হয় না। কিন্তু কিছু মানুষ আছে মানে গাড়ির ক্ষেত্রে বালা মুসিবতের শেষ নেই। তাহলে কিছু কিছু গাড়িতে কি আছে, অশুভ আছে, অলক্ষী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই ছিল হাদিস। এই যে শেষ অংশটুকু, তিনটি বস্তুতে বা তিন রকমের বস্তুতে অশুভ আছে, অকল্যাণ আছে, এর অর্থ কি? আসলে কি প্রত্যেক মহিলার মধ্যে অশুভ আছে, অলক্ষী আছে? না, মোটেই না। প্রত্যেক বাড়িতে? না, মোটেই না। প্রত্যেক বাহনে, প্রত্যেকের গাড়িতে, হ্যাঁ যানবাহনে? না, মোটেই না। তাহলে এর অর্থ কি? এর অর্থ দুই রকম আলেমরা বর্ণনা করেছেন। এক ধরনের আলেমরা বলেছেন যে আরেকটি হাদিস রয়েছে, যদি কোনো কিছুতে অলক্ষী কুলক্ষণ বলে কিছু নেই, এ কথা বলেছেন না। তারপরে বলেছে ইনকানা সোম ফিসাই ইন, কোনো কিছুতে যদি অলক্ষী কুলক্ষণ থাকতো, অশুভ থাকতো, অকল্যাণ থাকতো, তাহলে মহিলার মধ্যে অকল্যাণ থাকতো, আর বাড়িতে অকল্যাণ থাকতো, আর কিসে থাকতো? বা বাহনে থাকতো। তাহলে যদি হইতো তাহলে এগুলো তো হইতো, যখন নেই তখন এগুলো তো নেই, তাহলে নেই, তাহলে হয়ে গেল তাহলে। কিন্তু এখানে ওইভাবে হাদিস আছে, অধিকাংশ একটি হাদিস এভাবে আছে। এই জন্য আরেক দল বলছেন যে এই তিনটি বস্তুতে অকল্যাণ আছে, কিন্তু সবগুলিতে না, সব নারীতে না। কিছু কিছু নারী মানুষের জন্য অমঙ্গল, কিছু কিছু বাড়ি মানুষের জন্য, বসবাসকারীর জন্য অমঙ্গল, অশুভ। কিছু কিছু যানবাহন আছে, গাড়ি আছে, যে জমানায় যে রকমের যানবাহন চলে সেগুলিতে অমঙ্গল আছে, অলক্ষী আছে। সেগুলো কি এটা জানেন? যদি নারী অবাধ্য হয়, বাপের বাড়িতে বিবাহের আগে আছে বাপ মায়ের অবাধ্য, তাহলে সেই মেয়েতে কি রয়েছে? অমঙ্গল রয়েছে, অশুভ রয়েছে, অশান্তির শেষ নেই। ভুক্তভোগীরা জানে যে মেয়েকে নিয়ে যে কি অশান্তিতে আছে নাই? এত আদর যত্নে, হ্যাঁ রাজকন্যার মতো করে মানুষ করে, হ্যাঁ সমস্ত বাড়ি টাকা পয়সা অলংকার নিয়ে উধাও হয়ে যাচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? আদালতে যদি হাজিরও করা হয়, হ্যাঁ তাহলে সেখানে বলছে এটা আমার বাবা না। শুনেছেন না শোনেননি? আল্লাহ, এসব ঘটছে। তাহলে এইরকম নারী অশুভ কিনা? অবশ্যই। কত নারী আছে বিবাহিতা, স্বামী সমস্ত প্রবাসের টাকা, আমি জানি এরকম লোকদেরকে, সমস্ত টাকা পয়সা, বাড়ি গাড়ি সব তার নামে করে দিয়েছে, জমি জায়গা সব করে দিয়েছে, বিশাল আপনার কয়েকতলা বিল্ডিং করে দিয়েছে বড় শহরে। আর সে তার প্রেমিকের সাথে উধাও হয়ে বাড়ি দখল করে বাড়িতে বাস করছে। যেই স্বামী এর নুন খেয়েছে, নিমক হারাম এই মহিলা, ওই স্বামীকে বাড়িতে আউট করে দিয়েছে। তো এরকম মহিলা অশান্তির কারণ, জি, সমাজের জন্য, পরিবারের জন্য, জি, অশুভ। বাড়ি প্রয়োজনের অতিরিক্ত যদি বাড়িতে আপনার রুম বানানো থাকে,
অনেকে আছে পয়সাওয়ালা, বাড়ি বানিয়ে রেখে দিয়েছেন। হ্যাঁ, আর তার এই নয় যে একটা বাড়ি হয়তো বানিয়েছে, একটা বাড়ি বানানো আছে, আর আপনি প্রবাসে আছেন আর এখানে ফ্যামিলি নিয়ে আছেন, তাহলে তো বাড়ি খালি থাকবে, স্বাভাবিক থাকবে, এটা কথা। কিন্তু না, আপনার বাড়িতে লাগবে হয়তো 3টে রুম, আর আপনি 10টা রুম বানিয়ে রেখেছেন। একতলা যথেষ্ট, আপনি 5তলা বানিয়ে রেখেছেন। হ্যাঁ, সব খালি রেখেছেন, তো বাস করছে কে? শয়তান বাস করছে। এই জন্য এই বাড়িগুলিতে, এই বাসাগুলিতে যখন ভাড়াটিয়ারা যায় তখন খুব অশান্তিতে থাকে, কারণ শয়তান বসবাস করে নিয়েছে। শয়তান যখন কিছুদিন বসবাস করে নেয় তখন সেখানে আর কাউকে দখল করতে সহজে দেয় না। ভালো মানুষ সেখানে গিয়ে যদি তাড়াতে পারে, প্রতিহত করতে পারে এই জিন শয়তানগুলিকে যারা এখানে আধিপত্য কায়েম করে ফেলেছে, তাহলে তো থাকবে, আর না হলে ছেলে মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, স্ত্রী অসুস্থ হয়ে যাচ্ছে, নিজেই অসুস্থ, ভাঙা মুসিবতের শেষ নেই। এইরকম বাড়ি, যেই বাড়িগুলো প্রয়োজন নেই, প্রয়োজনের অতিরিক্ত আপনি ঘর বাড়ি তৈরি করে রেখেছেন, পয়সা আছে যেখানে সেখানে আপনি বিশাল বিশাল আপনি ভিল্লা বানিয়ে রেখেছেন, যেমন হারামখোরগুলো এরকম কাজ করেছে দেশে বিদেশে, তাদের বাড়ি ঘরের শেষে নেই। এগুলি তো বরকত নেই, এগুলো অশুভ তাদের জন্য, তাদের আত্মীয় স্বজনদের জন্য, তাদের আগামী প্রজন্মের জন্য। যানবাহন, যে যানবাহন দিয়ে আল্লাহর হক আদায় করা হয় না, এমন যদি বাহন রাখেন তাতে আল্লাহর হক আদায় করছেন না। বাহনেও আল্লাহর হক রয়েছে। আপনার গাড়ি আছে, উদাহরণ দিন, আপনার গাড়ি আছে, আশেপাশে অনেক দিনই ভাইয়েরা আছে, তারা হয়তো এই 10টা রিয়াল খরচ হবে সেজন্য ইসলামী সেন্টারে আসে না। নতুন হলে তো 1টা রিয়াল খরচ করতে চাইবে না, কারণ একটা রিয়ালের হিসাব করছে। হ্যাঁ, দিন শিক্ষার ক্ষেত্রেও নতুন, অথবা দেশ থেকে এসছে নতুন। অনেকে এখানে পুরাতন, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে ও বন্ধু বান্ধবকে 25-50 রিয়াল খরচ করে দিচ্ছে গিয়ে, বুঝছেন না? কিন্তু দিন শিখার জন্য ইসলামিক সেন্টারে 5টা রিয়াল খরচ করে আসবে, এটা অসম্ভব তার জন্য, কারণ এটা কঠিন, আখিরাত তার সামনে নেই। এলেম শেখা যে ফরজ, এই গুরুত্ব তার নেই তার কাছে। এখন এই লোকগুলোকে যদি ফিরিয়ে নিয়ে আসেন তাহলে তো আপনার গাড়িতে বরকত আছে। কিন্তু আপনি যদি বলেন যে না, ও ঝামেলা করবে, এরা বিলম্ব করবে, তো এবারে আবার নামাও এদেরকে গলিতে গলিতে গিয়ে থামাও, ও দরকার নেই, তাহলে এরকম গাড়িতে বরকত নেই। যে গাড়ির সাদাকা দেন না, গাড়িরও সাদাকা দিতে, কথা বুঝতে পেরেছেন? তাহলে এই হাদিসের অর্থ কি হয়ে গেল? কিছু নারী অশুভ, কিছু বাড়ি অশুভ, কিছু বাহন অশুভ, সবগুলো না। অনেক মহিলা আছে বড়ই বরকতের কারণ, আপনার চাইতে বেশি নেক। সেই জন্য আপনার নেক স্ত্রীর ওসিলায়, স্ত্রী হচ্ছে জমির মতো, আর পুরুষ হচ্ছে, স্বামী হচ্ছে কিসের মতো? বীজের মতো। ফসল ভালো উৎপন্ন করার জন্য যেমন জমি ভালো লাগবে, উর্বর শক্তি থাকতে হবে, তেমনি বীজটাও ভালো, বীজের কোয়ালিটিটা ভালো থাকতে হবে। দুটো ভালো থাকলে নূরুন আলা নূর, তাহলে ছেলে মেয়ের নেক হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। 5754 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল বলতেছেন, লা তায়ারা, পাখি উড়িয়ে শুভ অশুভ নির্ণয়ের কোন সুযোগ নেই বা কোনো অস্তিত্ব নেই, বা অলৌকিক কুলক্ষণ বলে কোনো কিছু নেই, সহজ ভাষায়। খায়রুহাল, ভালো, আর সবচেয়ে ভালো হচ্ছে আপনি শুভ লক্ষণ নেওয়া। ভালো লক্ষণ যদি মনে করেন তো এটা ভালো, নিতে পারে না, কিন্তু মন্দ লক্ষণ কোনো কিছু বলা যাবে না। আপনি খেতে বসেছেন, খাবার দাবার একদিন ভালো, মাঝে মাঝে ভালো খাবার হয়, ভালো খাবার তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ, হঠাৎ করে মেহমান চলে এসছে, শুভ লক্ষণ। যে অতিরিক্ত আমাকে প্রস্তুতি নিতে হলো না, অতিরিক্ত আর খরচ করতে হলো না, এতেই কাজ হয়ে গেল, ভালো লক্ষণটা। যে আলহামদুলিল্লাহ ভালো খাবার তৈরি করেছেন না, বা ভালো কিছু ছিল, আর হঠাৎ করে মেহমান চলে এসছে। কিন্তু বাড়িতে খাবার দাবার প্রস্তুতি নেন, হঠাৎ করে মেহমান চলে এসে, আর এই লক্ষণটা খুব খারাপ, এটা জায়েজ না, এটা তেয়ারা। অলৌকিক লক্ষণের কোনো সুযোগ নেই ইসলামে, কিন্তু শুভ লক্ষণ ভালো। কালু, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, অমাল ফাল, ফাল কি জিনিস? ফাল শব্দটি কিন্তু আজকাল বাংলাতে অনেকে ব্যবহার করে, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে ব্যবহার করতে হবে। শরীয়ত বহির্ভূত ফালের ধারণা যেন না থাকে। কালা, সেটা কি? আল কালিমাতু সালিহা, ভালো কথা। একটা ভালো কথা শুনলেন, যে কোনো জায়গায় যদি ভালো কথা শোনেন,
জানবেন যে ভালো। ইয়াসমা হাদুকুম, তোমাদের কেউ যদি শোনে। 44 নম্বর অধ্যায় বলছে বাবুল ফাল। এই অধ্যায় হচ্ছে শুভ লক্ষণ সম্পর্কে, ফাল সম্পর্কে। 5755 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তিয়ারা, অলৌকিক কুলক্ষণ বলে কোন কিছু নেই। খায়রুল ফাল, সবচেয়ে উত্তম হচ্ছে শুভ লক্ষণ নেওয়া। কাল অমাল ফাল ইয়া রাসূলুল্লাহ, শুভ লক্ষণ কি জিনিস? কাল আল কালিমাতুস সালিহা ইয়াসমা আহাদুকুম, ভালো কথা কেউ যদি শোনে তাহলে এটা ভালো লক্ষণ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির বছরে কাফেরদের সাথে কোন রকম একটা সমঝোতাই হচ্ছে না, মানে কাফেররা এত অনড়, তাদের দাম্ভিকতায় অহংকারে, না ঢুকতে দিবই না এদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুক্তির জন্য চেষ্টা করলেন। সোহাইল নামে একজন যখন মুশরিক, অথচ সে মুশরিক ছিল কিন্তু নামটা সোহাইল ছিল, সোহাইল মানে সহজ, সেই লোক আসতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন কাজ আশা করা যায় সহজ হয়ে যাবে, আশা করা যায় যে সহজ হয়ে যাবে। আপনারা কোন একটা বিচার সালিসে বসেছেন, আর কোন বিচার সালিসে একটা নিষ্পত্তি করতে পারছেন না, হঠাৎ করে একজন নেক মানুষ, আল্লাহ আল্লাহ মানুষ, ভালো মানুষ একজন চলে আসেন, ইনশাআল্লাহ একজন ভালো মানুষ মজলিসে হাজির হয়েছেন, আশা করা যায় যে সমস্যার সমাধান হয়ে যাবে, এটা বলা ঠিক আছে। 5756 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়া ইউজিবুল ফালুস সালিহ। লা আদওয়া ওয়ালা তিয়ারার ব্যাখ্যা হয়ে গেছে, সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই, মানে ব্যাধির মধ্যে ক্ষমতা নেই, আর অলৌকিক কুলক্ষণ বলে কোনো কিছু নেই। তবে আমাকে পছন্দ হচ্ছে ভালো ফাল, শুভ লক্ষণ। আল কালিমাতুল হাসানা, ভালো কথা, কোন ভালো কথা শোনেন আর সেটা থেকে আপনি ভালো লক্ষণ নেন যে ইনশাআল্লাহ ভালো হচ্ছে। 45 নম্বর অধ্যায় বলছে বাবুন, এই অধ্যায় হচ্ছে ওয়ালা হামাতা, পেঁচাতে শুভ অশুভ বলতে কোনো কিছু নেই। পেঁচার ডাক অথবা পেঁচা দেখলে যে এটাকে অলক্ষী বা কুলক্ষণ মনে করে, এটি ভিত্তিহীন, এটি শিরকি আকীদা। বরং আমাদের সমাজে আমরা ছোটকালে দেখেছি ওই বুড়ি মহিলাদেরকে গ্রামের, ফজরের সময় বা ভোর রাতে পেঁচার ডাক, সকালবেলা এসে বলছে আজকে রাতে খুব পেঁচার ডাক শুনেছি, এই গ্রামের কে যে মরবে, আউযু বিল্লাহ, শিরকি আকীদা। পেঁচা তাহলে এই মুসলিম চাইতো, এই কথিত মুসলিম চাইতো বেশি শক্তিশালী, যে সে গায়েব জানে যে কে মরবে, সেই জন্য সে পেঁচা ডাক দিয়েছে, কিন্তু গ্রামের মানুষ জানে না যে কে মরবে। বুঝলেন না কত অধম? এই জন্য আমি বলি যে মুশরিক অধম, মুশরিক মানে অধম। জি, আলহামদুলিল্লাহ, বলুন যে আল্লাহ ঈমান দিয়েছেন, তৌহিদ দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, শিরক বিদআত থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। 5757 নম্বর হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামা। লা আদওয়া ওয়ালা তিয়ারা বারবার করে অর্থ হলো ওয়ালা হামা, আর পেঁচার শুভ অশুভ বলে কোনো কিছু নেই। ওয়ালা সাফার, আর সফর মাসে যে ওই অশুভ রয়েছে বা কুলক্ষণ রয়েছে এর কোনো অস্তিত্ব নেই। সফর মাসকে আরবরা খারাপ মনে করতো বিয়ে শাদীর জন্য, যে এই মাসে বিয়ে শাদী করাবো না, কারণ বিয়ে শাদী টিকবে না। আর আমাদের মুসলিম সমাজেও এরকম ধারণা আছে বিভিন্ন অঞ্চলে, বেদাতি সমাজে, যে বিশেষ বিশেষ মাস সম্পর্কে, বা ধরেন বারের মধ্যে শনিবার দিন সাধারণত মানুষ বিয়ে দিতে চায় না। আমাদের বিয়ে বৃহস্পতিবার, নয় সোমবার, নয় জুমাবার। কেন অন্য দিনে কি হয়? মঙ্গলে আবার হবে, কারণ হিন্দুদের মঙ্গল মানে মঙ্গল। না না, শনিবার হোক আর রবিবার হোক, যেদিনে সুবিধা হচ্ছে সেদিনে বিয়ে শাদী করে। ওয়ালা সফর, আর সফরের আরেকটি ব্যাখ্যা করেছিলাম যে আরব জাহিলিয়াতের যুগের লোকেরা মনে করতো যে মানুষের পেটে যখন কামড় হইতো, আজকাল তো পেটে কামড় মানে পেটে ব্যথা হচ্ছে, তখন বিভিন্ন কারণ আছে, সেগুলো চেক আপের মাধ্যমে জেনে নিতে পারছেন, তাই না? কিন্তু এক সময় জানা যেত না। তো জাহিলি যুগের লোকেরা মনে করতো যে পেটে আর সাপ হয়ে গেছে, সফর সাপ হয়ে গেছে। এরও কোনো অস্তিত্ব নেই যে পেটে যে সাপ হয়ে যায়, এমন কোনো কিছু নেই। তবে পেটের কৃমি আছে, এটা ঠিক আছে, কারণ কৃমি আপনি চোখে দেখতে পাচ্ছেন না, জানছেন, আর সায়েন্স এটা বলছে যে হ্যাঁ। 46 নম্বর অধ্যায় বলছে বাবুল কেহানে, অধ্যায় হচ্ছে জ্যোতিষী বিদ্যা সম্পর্কে বা গণকদের বিদ্যা সম্পর্কে। জ্যোতিষী বিদ্যার শিক্ষা লাভ করা হারাম এবং কুফরি শিক্ষা। জ্যোতিষী বিদ্যার প্রয়োগ করা
হ্যাঁ, যেভাবে হোক, যেমন আমি বললাম বিভিন্নভাবে তারা করে থাকে, সেটা জিনের সাহায্য যদি হয়, যেমন বলে যে তার জিন বসে আছে, তাকে জিনে সহযোগিতা করে, হ্যাঁ, তার সাথে জিন আছে, তবু হারাম। কারণ আমরা যেমন গায়েব জানি না যে কালকে কি হবে, জিনেরাও জানে। কথা বোঝা গেছে? আমরাও জানি না যে হারিয়ে যাওয়া বস্তু কোথায় আছে, ছেলেটি হারিয়ে গেছে কোথায়, জিনেরাও জানে না। 5758 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ কাযা ফি ইমরাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো মহিলার একটি মামলার ক্ষেত্রে বিচার ফয়সালা করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মামলা আসতো, কেস। কি হয়েছিল? এই দুটো মহিলা ছিল হুযাইল বংশের। ইকতাতালাতা, তারা উভয়ে মারামারি করেছিল। কাতালা মানে খুন করা, আর কাতালা মানে লড়াই করা। ইকতাতালা মানে হচ্ছে মারামারি করা, দুই পক্ষ থেকে। মারামারিটা এক পক্ষ থেকে হয় কি মারামারি, তার মধ্যে দুই দিকে চলছে, তাই না? আর মারা মানে একজন মারছে, দরাবা। আর যদি মেরে খুন করে দেয় তো কাতালা এক পক্ষ থেকে। একটু পার্থক্যের জন্য অর্থ আলাদা হয়ে যাবে। এই দুটো মহিলা মারামারি করেছিল। ফারামাত এহদাহমাল ওখরা বিহাজারিন, এই দুই মহিলার এক মহিলা আরেক মহিলাকে একটা পাথর ছুঁড়ে মেরেছিল, দিয়েছে পাথর মেরে, আর পেটে লেগেছে মহিলার। ফাসাবাত নাহা, তার পেটে আঘাত করে। ওয়াহিয়া হামেল, সেই সময় ওই মহিলা যাকে আঘাত লাগে সে গর্ভবতী ছিল, পেটে বাচ্চা ছিল। ফাকাতালাত ওয়ালাদাহা, সেই বাচ্চাটি কয়েক মাসের বাচ্চা, তার তো রূহ দিয়ে দেওয়া হয়েছে, জীবন্ত পেটে, সেই বাচ্চাটিকেও খুন করে দেয়। আল্লাযী ফি বাতনিহা, যেটি মাতৃগর্ভে ছিল, জি, আর তারপর গর্ভপাত হয়ে যায়। ফাখতাসামু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এই অভিযোগ দায়ের করল। যাদের পরিবারের বা যাদের বংশের সেই মহিলাকে মারা হয়েছে, তারা অভিযোগ দায়ের করল। খেসাম, হ্যাঁ, মানে ঝগড়া। তো আর ইখতাসাম মানে কোনো ঝগড়ার, হ্যাঁ, অভিযোগ নিয়ে আসা বা ঝগড়ার বিচার চাওয়া। তো বিচার চাইল তারা। ফাকাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ফয়সালা করলেন, বিচার ফয়সালা করলেন। আন্না দিয়াতা মাফি বাতনিহা, মাতৃগর্ভে যে বাচ্চাটি ছিল আর সেই বাচ্চাটিকে গর্ভপাত হয়েছে পাথরের আঘাতে মহিলার, তার কি দিয়াত, দিয়াত মানে হচ্ছে রক্তপণ। একজন মানুষকে মেরে দিলে, জীবন্ত মানুষকে মারলে তার জন্য একটা রক্তপণ দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। ইচ্ছা করে যদি মারে তাহলে আল্লাহর এখতিয়ার দিয়েছেন, হত্যার বদল হত্যা করতে পারে, হত্যার বদল হত্যা করতে পারে। আর আরেকটি হচ্ছে, হ্যাঁ, যদি হত্যার বদল হত্যা না হয়, হ্যাঁ, যদি মেনে নেয় যে না হত্যার বদল হত্যা চাই না, তাহলে হ্যাঁ, যদি বলে যে আমরা এমনিতে মাফ করব না, ক্ষতিপূরণ চাই, তাহলে সেটির নাম হচ্ছে দিয়াত, রক্তপূর্ণ। সেটি হচ্ছে 100টি উট, 100টি উট। আর যদি সেটাও মাফ করে দেয়, জায়েজ আছে না? নেই? আচ্ছা, আল্লাহ বর্ণনা করেছেন, ফামান ওফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউ বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। কিসাসের আয়াত আল্লাহ বলছেন, যদি কেউ কিছু অংশ মাফ করে দেয়, পুরোটাই মাফ করে দিলে যে যাক, হ্যাঁ, আমাদের যে মানুষ মারা গেছে বা খুন হয়েছে আর তো ফিরিয়ে পাবো না, তো ওকে আর ও মরে যাক, ও নিহত হোক বা ওকে কেসাস হত্যা করা হোক, এটা আমরা চাই না, মাফ করে দিলাম। রক্তপণ নেবেন, দিয়াতে নেব না, ওটাও নেব না, ক্ষতিপূরণ নেব, অধিকার আছে। কিন্তু সবাই মিলে একমত হই, কারা? যেই বংশের কোনো ব্যক্তি মারা গেছে, নিহত হয়েছে, সেই বংশের বা তার নিকটাত্মীয়রা, ওলি, হ্যাঁ, ওমান কতলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান, আল্লাহ বলছেন, কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, সূরা বনী ইসরাঈল, সূরাতুল ইসরাত আল্লাহ বলেছেন, অন্যায়ভাবে হত্যা করা হয়, মানে ইচ্ছাকৃত হত্যা করেছে, তাহলে কিসাস। এই ক্ষেত্রে কিসাস না নিয়ে তারা অন্য কিছুতে আসতে পারে, ক্ষতিপূরণ নিতে পারে, মাফ করতে পারে। মাফ করলে একমত হয়ে করতে হবে, রক্তপণ নিলে একমত হয়ে, যদি একমত না হয়, কেউ বলছেন না হত্যার বদল খুনের বদল খুন চাই, তাহলে ক্ষতিপূরণ আসতে পারে না। তো আল্লাহ বলছেন, কোনো একটা অংশ যদি মাফ করে দেয়, 100টি উট লাগে, আচ্ছা 50টা নেব, হ্যাঁ, 10টা মাফ করে দিলাম, জায়েজ রয়েছে। ফামান ওফিয়া লাহু মিন আখিহি শাইউন
কোন একটা অংশ যদি মাফ করে দেয়, পুরোটা মাফ করে দেয়। ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে সদাচরণের সাথে অনুসরণ করবে, যেটা দিচ্ছে যেভাবে নিতে চাইছে ওইভাবে দিয়ে দাও। ওয়াদাউন ইলাইহি বিহসান, আর সদ আচরণের সাথে আদায় করে দাও। এই নয় যে আচ্ছা দিব, দিচ্ছি, বিচার ফয়সালা হয়ে গেল আদালতে, আর কেস ঝুলতে থাকলো, দিচ্ছে না, না, এটা চলবে না। তো যাই হোক, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন যে এই মাতৃগর্ভে যে শিশু ছিল এর দিয়াত রক্তপণ হচ্ছে গুররাতুন, একটি পূর্ণ দাস, কৃতদাস, সেটি দাস হোক অথবা দাসী হোক। ব্যাখ্যা করে বলছেন আবদুন আও আমাতুন, সেটি দাসও হইতে পারে পুরুষ অথবা দাসীও হইতে পারে। গুররাতুন মানে দাস দাসী, সুন্দর। জি, গুররাতুন শব্দ আগার থেকে, ওর মানে হচ্ছে চমক, চমক। এই জন্য কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে চিনবেন কি দেখে? হাদিস আছে, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উযু, উযু করেছে সেজন্য 5টি অঙ্গ তাদের চমকিবে, এই চমক দেখে চিনতে পারবেন, চমক দেখে চিনবেন। এখানে গুরর শব্দটি ব্যবহার করা হয়েছে। ফাকাল ওয়ালিউল মারআ, তখন সেই মহিলা, যেই মহিলা খুন করেছে সেই মায়ের পেটের বাচ্চাকে, তার অভিভাবক বলল আল্লাতি গারেমাত, যে ই করেছে, যাকে জরিমানা করা হয়েছে, তো সেই অভিভাবক বলল কাইফা ওগরাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, কিভাবে আমরা জরিমানা দিব, আমাদেরকে জরিমানা দিতে হবে এমন শিশুর, লাশারে বা কোনো এক ঢোক পানিও পান করেনি বা এক ঢোক দুধও পান করেনি, ওয়ালা আকালা কোনো কিছু খাইও নি, ওয়ালা না থাকা কথাও বলেনি, ওয়ালাস্তাহাল্লা এমনকি কান্নাকাটিও করেনি। হ্যাঁ, বাচ্চাটা যদি ভূমিষ্ঠ হইতো, হওয়ার পরে কান্নাকাটি করতো, তাও হয়তো যে জানতাম জীবন দিয়েছে, খেয়েছে, পান করেছে, কথা বলেছে, কোনো কিছু নেই। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন প্রথম কি করে? কান্না করে, তো ওটাও করেনি, তার আবার ক্ষতিপূরণ দিতে হবে, এইভাবে সে কি করলো? অভিযোগ করলো। ফামিসুল যালিকা ইউতাল, যদি এইরকম হয় যে আমাদের যে, আমি যে মহিলার অভিভাবক, সে যে বাচ্চাটিকে গর্ভপাত করিয়েছে বা আঘাত করে মেরেছে, সেই বাচ্চাটি ভূমিষ্ঠ হয়েছে মৃত, কান্নাকাটিও করেনি, কথাও বলেনি, খায়নি, পান করেনি, তাহলে এই ধরনের শিশুর রক্তপণ হচ্ছে কি? ইয়তাল মানে এটা হচ্ছে আপনার প্রত্যাখ্যানযোগ্য। ইয়তাল মানে বাতিল, সহজ কাজ। ইয়তাল মানে বাতিল, মানে প্রত্যাখ্যানযোগ্য। এর আবার কেন ক্ষতিপূরণ দিতে হবে? ক্ষতিপূরণ তো তখনই দিতে হতো যদি তাতে কি হতো? প্রাণ থাকার প্রমাণ পাওয়া যেত, এটা তার বলার উদ্দেশ্য। কিন্তু এই লোকটি যে ওই মহিলার অভিভাবক, সে ছন্দ আকারে বলেছিল। ছন্দ আকারে কথা বলা হচ্ছে গণক জ্যোতিষীদের লক্ষণ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা হাযা মিন ইখওয়ানিল কোহান, এই লোকটি তো মনে হচ্ছে যে জ্যোতিষীদের ভাই, জ্যোতিষীদের ভাই। আর জ্যোতিষীর ভাই মানে তার প্রশংসা করা হলো নাকি নিন্দা করা হলো, মানে খারাপ লোক। এই যে জ্যোতিষীর কথা আসলো, আর অধ্যায় হচ্ছে জ্যোতিষী বা গণকের। 5759 নম্বর হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আগের হাদিসটি কিছুটা ভাষার পার্থক্য রয়েছে, সংক্ষেপে রয়েছে। বলছেন আন্নামরাতাইনি ইরামাত ইহদাহুমা আল-উখরা বিহাজারিন, দুইজন মহিলার, এক মহিলা আর এক মহিলাকে পাথর ছুঁড়ে মারল। ফাতারাহাত জানিনাহা, তার পেটে যে ভ্রূণ ছিল বা বাচ্চা ছিল, সেই বাচ্চাটি কি হয়ে গেল? গর্ভপাত হয়ে গেল। ফাকাজা ফিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগুররাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে ফয়সালা দিলেন একটি পূর্ণ দাস দেওয়ার, সেটি দাস হোক অথবা ওয়ালিদাতিন, দাসী হোক। 5760 নম্বর হাদিস বর্ণনা করেছেন সঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা, প্রখ্যাত তাবি, আন্না রাসূলুল্লাহ কাযা ফিল জানিনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভের শিশু যদি গর্ভপাত করে দেখো, তাহলে তার ক্ষেত্রে বিচার ফয়সালা করেছেন ইউকতালু ফি বাতনি উম্মিহি, মাতৃগর্ভে যদি সেটি তাকে হত্যা করা হয়, মেরে দেওয়া হয়, তাহলে বেগুররাতিন, একটি পূর্ণ দাস দাসী দিতে হবে, আবদিন আও ওয়ালিদাতিন। ফাকার আল্লাযী কুযি আলাইহি, যাদের বিপরীত এই ফয়সালা দেওয়া হইল, মানে যাদেরকে এই জরিমানা করা হইল,
তারা তাদের যে অভিভাবক ছিল সে বলল, কাইফা আগরাম বা ওগরাম, কিভাবে জরিমানা আমাদেরকে করা হলো। মাল্লা কাল, এমন শিশুর যে খায়ও নি, ওয়ালা সে পানও করেনি, ওয়ালা না তার কথাও বলেনি, ওয়ালা ইস্তাল্লা কান্নাকাটিও করেনি, অমিসল জালিকিওতাল, এই ধরনের শিশু যে প্রাণহীন, যার প্রাণের কোনো প্রমাণ নেই, সেটি হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য এর জরিমানা। ফাকাল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম, রসুল বললেন, ইন্নামা হাযা মিন ইখওয়ানিল কুহান, এ হচ্ছে গণকদের ভাই, গণকদের ভাই। 5761 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাল, তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কি, আন সামানিল কাল, কুকুরের মূল্য নিতে। কুকুর বেচা কিনা করা জায়েজ নয়, সাধারণ কুকুর বেচা কিনা করা জায়েজ নয়। যদি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর হয়, যে কুকুরগুলি শিয়াডি কুকুর হিসাবে ব্যবহার করছে বিভিন্ন সরকারগুলো বিভিন্ন তদন্তের ক্ষেত্রে, সেগুলি ঠিক আছে। অথবা ট্রেন করা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে এর আগে, তো সেগুলি হলে ঠিক আছে। আর এমনি কুকুর কিনা বেচা, এই যে কুকুর, পশ্চিমারা কুকুর ছাড়া জীবনযাপন করে না। পশ্চিমারা কুকুরকে নিজের ছেলে মেয়ে চাইতে বেশি ভালোবাসে। কুকুর এদের জীবনের সঙ্গী, হ্যাঁ জীবন সঙ্গী কুকুর, এদের জীবন সঙ্গিনী। আউযুবিল্লাহ। এসব দেশে কয়েকবার করে যাওয়া হলে দেখি এমন কোনো মানুষ খুব কমই পাওয়া যায় এই কাফেরগুলোকে, যারা কুকুর ছাড়া ওয়াকিং করছে। সে নিজে ওয়াকিং করুক আর না করুক, কুকুরকে যদি ওয়াকিং না করে সকাল সন্ধ্যা, তাহলে কুকুর পাগল হয়ে যাবে। হ্যাঁ, আর কুকুরের অধিকার লঙ্ঘন হয়ে যাবে, অ্যানিম্যাল রাইটস। হ্যাঁ, বোঝা গেছে? প্রাণীর হক নষ্ট করা হবে, আইনের আওতাতে চলে আসবেন কুকুর পাগল হয়ে গেলে। হ্যাঁ, তো কুকুরকে হাঁটাইতে হবে, হাঁটবেন না, সোজা হাঁটো কুকুরের সাথে। আজকাল কিছু মুসলিমরা এদের অনুকরণে কুকুর না পুষলেও বিড়াল পোষা শুরু করেছে। ভালোগুলো একটু বিড়াল পোষা শুরু করেছে। হ্যাঁ, কিছুটা ভালোর মধ্যে মন্দ, কথা বলছেন না, এরাও মন্দ, কিন্তু কি করেছে, এদের জীবনসঙ্গিনী হয়েছে বিড়াল। 40-50 বছর বয়স হয়ে যাচ্ছে, হ্যাঁ উপযুক্ত পাত্র পাচ্ছে না, যার ফলে সে মেয়ে কি করছে, মহিলা করছে কি, এদিকে জব করছে, আর জবের একটা মোটা কোনো গরিব মিসকিনকে খাওয়াই নাই, বিড়ালকে খাওয়াচ্ছে। বিড়ালের বিছানা আলাদা, বিড়ালের পেশাব পায়খানা পরিষ্কার ব্যবস্থা আলাদা, বিড়ালের রুম আলাদা, আর বিড়ালের যে সেবা যত্ন, নিজের ছেলে মেয়েরও সেবা যত্ন এই মহিলা করবে না। আল্লাহ, যদি এগুলো না জানতাম কাছে থেকে, যে মুসলিম পরিবারে, মুসলিম ঘরে এসব পাপ হয়, এসব অন্যায় হয়, এসব অপচয় হয়, সীমালঙ্ঘন হয়, তাহলে বলতে পারতাম না। কারণ অনুমান করা কোনো কথা বলি না, বড় দুঃখের বিষয়গুলো। কিন্তু আর এর চাইতে খারাপ, আজকাল মুসলিমরাও কাফেরদের মতো, ইহুদি নাসারাদের মতো কুকুরের সঙ্গী হয়েছে। তাদের জীবন সঙ্গী কুকুর হয়েছে, বাড়িতে কুকুর পুষছে, রাস্তায় কুকুর নিয়ে হাঁটাহাঁটি করছে, আর মানুষকে ভীত সন্ত্রস্ত করছে। তাদের কুকুর দেওয়া ভয় লাগে না? তাহলে তারা কষ্ট দিল না? হ্যাঁ, কোনো মুসলিমকে কষ্ট দেওয়া জায়েজ, কোনো মানুষকে কষ্ট দেওয়া জায়েজ, হ্যাঁ ভীত সন্ত্রস্ত করা জায়েজ, হারাম। জি। আর তারপর কুকুর নোংরা প্রাণী, নোংরা প্রাণী, আউযুবিল্লাহ, নোংরা প্রাণীকে কেমন করে জীবন সঙ্গী বানিয়েছে। নাসালুল্লাহ সাল্লামাত ওয়াল আফিয়া। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করেছে যে কুকুরের সারিতে নামাননি, বিড়ালের সারিতে নামাননি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো মানুষদের যেন সঙ্গী করেন, ভালো মানুষদের সাথে যেন হাসর করেন, ভালো মানুষদেরকে ভালোবাসার যেন তৌফিক দান করেন। কুকুরের মূল্য নিতে নিষেধ করেছে, মানে কুকুরের কেনা বেচা নিষেধ করেছেন। যেমন ক্রয় করা, বেচা হারাম, তেমন ক্রয় করা, খরিদ করা হারাম। ও মাহরিল বাগি, আর বেশ্যা পতিতার পারিশ্রমিক নিষেধ হারাম, বেশ্যাবৃত্তি হারাম। সুতরাং বেশ্যার লাইসেন্স দেওয়া, পতিতার লাইসেন্স দেওয়া হারাম সরকারের জন্য, কাবিরা গুনাহ। এটিকে হালাল মনে করে তো কুফুর, জি, কাফের হয়ে যাবে। আর এইরকমই যারা কিছু মহিলা রেখেছে, এদের দালাল আছে, দালাল নিয়ে আছে, আর ওই মহিলা পাচার করা হচ্ছে, আর তারপরে নিয়ে গিয়ে তাদের জবরদস্তি বেশ্যাখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর তাদেরকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। তাদের যখন নোংরা অভ্যাস হয়ে যায়, তখন তো নিজেরাই তো মেনে নিচ্ছে, আর সেখান থেকে বেরোতে চাচ্ছে না।
এই যে চলছে এখান থেকে যে ইনকাম সোর্স চলছে সব রুজি হারাম, নিকৃষ্ট হারাম। জি হ্যাঁ, শুকুর কুকুরের গোস্তের মতো হারাম। জি, আজকাল শুকুরের গোস্ত খাবে না মুসলিম, সেজন্য হালাল ফুড চাই, হালাল ফুড। পশ্চিমা দেশে যাচ্ছে, চাইনা যাচ্ছে, কোরিয়া যাচ্ছে, হ্যাঁ বলছে হালাল ফুডের দোকান দেখতে হবে, রেস্টুরেন্ট, হালাল রেস্টুরেন্ট দেখতে হবে। আর ওইখানে হালাল, আর সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, আর তারপরে তোমার হারাম রোজগার করছো। এগুলো কোথায়? হ্যাঁ, এগুলো কোথায়? একই রকমের হারাম, একই রকমের জাহান্নামে নিয়ে যাবে। যেমন শুকুরের গোস্ত খেলে জাহান্নামে যাবে, কুকুরের গোস্ত খেলে জাহান্নামে যাবে, সে হালাল ফুড খুঁজছো, তেমনি সুদ খেলে, ঘুষ খেলে, বেইমানি করলে, টাকা পয়সা ধার নিয়ে না দিলে, আর এইসব হারাম ব্যবসা বাণিজ্য করে, হ্যাঁ বেশ্যাবৃত্তি করে, অথবা হ্যাঁ বেশ্যার লাইসেন্স দিয়ে যা ইনকাম ইত্যাদি, হ্যাঁ কারণ লাইসেন্সেরও তো ইনকাম একটা আছে হয়তো, তো এই সমস্ত ইনকামগুলি হচ্ছে হারাম। ওই রকমই আল্লাহ বোঝার তৌফিক দান করেন। যদি মুসলিমরা এটা বুঝতো যে শুকুর যেমন হারাম ওই রকম সুদ হারাম, হ্যাঁ কুকুর যেমন হারাম ওই রকম ঘুষ হারাম, হ্যাঁ হ্যাঁ কুকুর, বিড়াল, শৃগাল এসব হিংস্র পশুর গোস্ত খাওয়া যেমন হারাম, ঠিক তেমনি হ্যাঁ টাকা পয়সা মানুষের ধার নিয়ে চলে গেলাম দেশে আর দিলাম না, হারাম। ওই রকমই হারাম খাচ্ছেন আপনি, তাহলে মানুষ ভালো মানুষ হয়ে যেত। হ্যাঁ, এইরকম বেঈমানি আর আত্মসাৎ করতেন না। আল্লাহ মানুষকে বুঝার তৌফিক দান করেন। ওয়াহুলওয়ানুল কাহিন, আর জ্যোতিষীর পারিশ্রমিক, গণক, হ্যাঁ হাত দেখালেন, হ্যাঁ ভাগ্য, আমার ভাগ্যটা কেমন হয় একটু দেখেন তো, হ্যাঁ বিয়ে করতে যাচ্ছি, বিদেশে যাচ্ছি, আর তারপরে তাকে 50 টাকা, 100 টাকা, 500 টাকা যা দিলেন আপনি, এই রুজি তাদের হারাম। 5762 নম্বর হাদিস বর্ণনা করেছেন আমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন তিনি সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসুম আনিল কোহান, কিছু লোকেরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো জ্যোতিষীদের সম্পর্কে, গণকদের সম্পর্কে, যে এই যে গণকরা ভবিষ্যৎবাণী করে এর কোনো অস্তিত্ব আছে, মানে তাদের কথাগুলোর কোনো মূল্য আছে, আসলে কি হয় এইরকম? ফাকালা লাইসা বিশাই, এগুলোর কোনো অস্তিত্ব নেই, বাস্তবতা নেই, অবাস্তব কথা। কিন্তু 10টা ঢেল ছোড়েন যদি ফলের গাছে, তো 2-1টা ফল পড়বে, 2-1টা ঢেল লাগবে, ঠিক না? আর আমরা আমাদের দেশের মানুষ এইরকম করে আমরা আম পেড়েছি ছোটোকালে, ঢেল মারছি, 2-4টা মিস গেল যেতে একটাতে পড়ে গেল, ঠিক না? ঠিক ওই রকমই এই গণক শয়তানরা, হ্যাঁ জিন শয়তানের সাহায্য নিয়ে, জিন শয়তান যেমন জানে না, গায়েব জানে না, তেমন গণক শয়তানেরাও জানে না, জ্যোতিষী শয়তানরাও জানে না, কিচ্ছু জানে না। কিন্তু এই 100টা কথার মধ্যে 1-2টা ঠিক হয়ে যায়। হ্যাঁ একজেও মাহাম্মি এতে কাজে, একটা ঠিক হলে দেখো এই যে ঠিক হয়েছে, ওদের কিছু ভক্ত ছাড়া আছে, হ্যাঁ এই যে দেখো ঠিক হয়েছে না, যাও যেভাবে বলেছিল ওইভাবে হইল না, সব বিশ্বাস করে নিচ্ছেন আপনি। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিশাই, গণকদের হ্যাঁ বিদ্যার কোনো অস্তিত্ব নেই, মানে এমন কোনো তদবির নেই যে ভবিষ্যৎ জেনে নেবেন আপনি, হারিয়ে যাওয়া বস্তু জেনে নেবেন আপনি, কে চুরি করেছে তা জেনে নেবেন, এমন কোন নেই, কিছু নেই। বরং এইভাবে অনেক সময় জুলম অত্যাচার করা হয়। এটা নিরীহ ব্যক্তির নাম বলে দিয়েছে, কিছু লক্ষণ বলেছে, ফিট হয়ে যাচ্ছে যে এই ধরনের লোক নিয়ে গেছে, আপনার গ্রামে আছে, আপনার যে স্বর্ণ চুরি হয়েছে, গয়না চুরি হয়েছে, বা টাকা পয়সা চুরি হয়েছে, এই আপনার গ্রামে আছে, এই ধরনের লোক নিয়েছে। তখন আবার অনুমান ভিত্তিক ধরে নিলেন কাউকে, অথবা নাম অনেক সময় বলে দিল এই মানুষ শয়তান, জিন শয়তান, গণকগুলো, আর তারপরে গিয়ে তার মার ধরার কত যে জুলুম বাঙালি সমাজে হচ্ছে, আমাদের হচ্ছে জুলম অত্যাচার, হারাম, এটা হারাম, কাবিরা গুনাহ এগুলো। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলল হে আল্লাহর রাসূল, ইন্নাহুম ইউহাদ্দিসুনা আহইয়ানা বিশাইইন, তারা কখনো কখনো আমাদেরকে এমন কথা বলে, ফায়াকুনু হাক্কান, যেটা সত্যি যে হয়ে যায়। আপনি বলছেন যে গণকদের বিদ্যার কোনো অস্তিত্বই নেই, এরা যে সত্য জানবে এর কোনো অস্তিত্ব নেই, তো কখন কখন যে সত্য হয়ে যায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন তিলকাল কালিমাতু মিনাল হক, আসলে হয় কি, এই যে একটি কথা সত্য হয়েছে, এটা সত্য কথা, এই কথাটি সত্য। কিভাবে তারা হাসিল করেছে সেটি, ইয়াখতিফুহাল জিন্নি, কোন এক জিন সেটিকে ছোঁ মেরে নিয়ে এসছে, কোত্থেকে? ওই আকাশপথ থেকে, ঊর্ধ্ব গগনে আকাশের দিকে গিয়েছে, আর যাওয়ার পরে সেখানে ফেরেশতারা আলাপ আলোচনা করছে,
লম্বা একটি হাদিস রয়েছে, সেখানে বলা হয়েছে আল্লাহ রাব্বুল যখন চূড়ান্ত ফয়সালা করেন 7 আসমানের উপর আরশ আজিমে, তখন আরশ আজিমের চারপাশে যে অসংখ্য আল্লাহর মুকাররাবিন নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা রয়েছেন, তাদের মধ্যে আলাপ আলোচনা হয় আল্লাহ আজকে কি ফয়সালা করেছেন, পৃথিবীতে কি ঘটবে। আর তারপরে তখন ওখান থেকে আলাপ আলোচনা হয় আপসে, পরে 6ষ্ঠ আসমানে, তারপরে 5ম আসমানে, 4র্থ আসমানে, তারপর 3য়, 2য় আর 1ম আসমানে। এই প্রথম আকাশ যেটি, নিকটবর্তী আকাশ, এইখানের ফেরেশতাদের মধ্যে আপসে যখন আলাপ আলোচনা হয়, ঊর্ধ্ব গগনে এই জিন শয়তানরা যাওয়ার পরে কান লাগিয়ে একটু শোনার চেষ্টা করে, আর তার মধ্যে একটু কোনো কথা যদি শুনে নেয় যে এইরকম আল্লাহর ফয়সালা হয়েছে, এটা ঘটবে, অমুক পার্টি এই ইলেকশনে জিতবে, অমুক প্রধানমন্ত্রী হবে, কথা বলছেন, অমুক রাজা মরবে, অমুকের পতন হবে, অমুককে দেশ থেকে পালাতে হবে, এই ধরনের কোনো কথা শুনে নিল, আর শোনার পরে ছো মেরে নিয়ে এসে, যেহেতু এদের কাছে এই জিনের কাছে হেল্প নেয় এই গণক জ্যোতিষীরা, জ্যোতিষকে বলে দিল যার জানো এটা হবে। তখন জ্যোতিষী বললো যে হ্যাঁ, এবার ইলেকশনে অমুক পাস করছে, অমুক দল পাস করবে, আর অমুক প্রধানমন্ত্রী হবে, কথা বুঝতে পেরেছেন। আর যখন ইলেকশন হয়ে আসলে যা বলেছিল গণক তাই, সাঁই বাবা, ইন্ডিয়াতে এগুলো হচ্ছে, সাঁই বাবা, অমুক বাবা এটা বলেছিল, তো দেখো যেভাবে বলেছে ওটাই হইল, ওটাই হইল, মানুষ তখন বিশ্বাস করে নিচ্ছে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই একটি কথা সত্য ছিল যেটি জিন ছো মেরে নিয়ে এসছে, দ্রুত ছুটে গিয়ে নিয়ে এসছে। কেন দ্রুত কেন নিয়ে আসে? কারণ একটু যদি বিলম্ব হয় তো আকাশ থেকে কষাঘাত করা হয়, মারে দেওয়া হয়, যাতে জ্বলে একবারে খাক হয়ে যাবে, শেষ হয়ে যাবে। উল্কাপিণ্ড দিয়ে তাদেরকে কি করা হয়, তাদের ওপর আঘাত হানা হয়, যার কথা আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে বর্ণনা করেছেন, সূরা জিন বর্ণনা করেছেন। জি, ওয়ান্না লামাসনা সামা ফাওয়াজাদনাহা মুলিয়াত হারাসান শাদীদান ওয়া শুহবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে গেলেন 40 বছর বয়সে, তার আগ পর্যন্ত কিন্তু জিনেরা আরও পড়ে যেত আর সব কথা শুনে আসতো, এত বেশি উল্কাপিণ্ড দিয়ে আঘাত করা হইতো না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার সাথে সাথে আকাশপথকে এমনভাবে সুরক্ষিত করে দেওয়া হইল ফেরেশতাদের মাধ্যমে, যে যেমনই জিন ওপরে যাওয়ার চেষ্টা করে তেমনই তাদের ওপর কষাঘাত করা হয় আর জ্বলে শেষ হয়ে যায়, আর যেতে পারে না। কি ব্যাপার, যেতে পারছে না কেন? এই তদন্ত করতে করতে জানতে পারলো সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের সফরে এসেছিলেন দাওয়াত দেওয়ার জন্য, আর ওই ফজরের সালাত পড়ছিলেন, তেলাওয়াত চলছিল, ওই শোনা। এই কারণেই আল্লাহ আকাশপথকে সুরক্ষিত কেন করেছেন? কারণ আকাশ থেকে কোরআনে কারীম নেমে আসছে, যদি সুরক্ষিত না হয় তো কোরআন নবীর কাছে নেমে আসার আগে ওখান থেকে ছো মেরে নিয়ে এসে বলে দিবে গণক জ্যোতিষীকে, আরে মোহাম্মদ বলছে আজকে, ও তো কালকে গণক বলেছে। তখন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাসই করবে না, ওই যে গণক যেমন বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণক। এই জন্য তো মক্কার কাফেররা যারা নবীকে মানত না, কি বলতো? নবীকে কখনো কাহিন, গণক বলতো, কেউ সাহের, জাদুকর বলতো, বলতো না, কেউ শায়ের, কেউ কবি বলতো। কারণ অলঙ্কার, ভাষাতে যদি অলঙ্কার থাকে তখন তাকে কবি বানিয়ে দিত। তো একজন লোক আবার পাগলও বলতো, তো পাগল কি করে গণক হইতে পারে? পাগল গণক হয়? তাদের আপোষে যে বিভিন্ন মন্তব্যগুলি ছিল এটি প্রমাণ করে যে তারা সব কি ছিল? মিথ্যাবাদী ছিল। জি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরসত্য। ফায়ুকিরুহা, সেটাকে ছোমের নিয়ে আসে সেই জিন, ফায়ুকিরুহা ফি উযনি ওয়ালি, তার বন্ধু, সে বন্ধু যে জ্যোতিষী গণক, সেই বন্ধুর কানে কুটুর কুটুর করে এসে বলে দেয়, আস্তে করে বলে দেয় ওই বন্ধুকে, নিক্ষেপ ফায়ুকিরুহা ফি উযনি ওয়ালিহি, তার বন্ধু যে জ্যোতিষী তার কানে সেটাকে নিক্ষেপ করে দেয়, মানে কানে দিয়ে দেয়, মানে তাকে জানিয়ে দেয়। ফায়াখলিতুনা মাহা মিআতা কাযিব, একটা সত্য যখন ওই জ্যোতিষী জানতে পেরেছে, তার সাথে আরও 100টি মিথ্যার সংমিশ্রণ ঘটিয়ে তখন যে আসে তাদের শরণাপন্ন হয়ে যে আমার এরকম হয়েছে বলেন তো, বলে দিল। 100টি মিথ্যা, কিন্তু একটা যে সত্য হয়ে গেছে, আর তাদের কিন্তু চেলা ছাড়ানো আছে। দেখো এই যে বলেছিল সত্য হইল, অমুক কথাটি বলেছে, যেটা বলে সত্য হইল না। তখন মানুষ বিশ্বাস করতে লাগে, এইভাবে মানুষ ঈমান হারা হয়ে যায়। এখানে আমাদের আলোচনা মোটামুটি গণকদের সম্পর্কে হয়ে গেল। আমরা এখন আলোচনা যাব সেহর, জাদুর। 47 নম্বর অধ্যায় বলছেন বাবু সেহর। এই অধ্যায় হচ্ছে জাদু সম্পর্কে।
এবং এখানে কয়েকটি আয়াত নিয়ে এসেছেন জাদু সম্পর্কে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া কাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহর। সূরা বাকারা 102 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লম্বা আয়াত রয়েছে, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহর। এই মাঝখান থেকে আয়াতের অংশটুকু নিয়ে আসা হয়েছে। অত্তাবাউ মা তাতলুশ শায়াতিন, ইহুদিরা অনুসরণ করেছিল সেই সব জাদুর, মা তাতলুশ শায়াতিন, যা শয়তান আবৃত্তি করত, পাঠ করত, আলা মুলকে সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আমলে। সুলাইমান আলাইহিস সালাম যখন বাদশাহ ছিলেন, দাউদ আলাইহিস সালামও রাজা বাদশাহ ছিলেন, বাপ বেটা দুজনেই রাজা বাদশাহ ছিলেন। কিছু কিছু নবীকে আল্লাহ রাজা বাদশাহ বানিয়েছেন। তো সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব শুধু মানুষের উপর ছিল না, দেশের উপর ছিল না, বরং পশু পাখির উপর রাজত্ব চলত, বাতাসের রাজত্ব চলত। বাতাসকে হুকুম করতেন, নিয়ে চললো, গদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, সূরা সাবাত আল্লাহ বর্ণনা করেছেন। সকালবেলা 1 মাসের দূরত্ব অতিক্রম, 1 মাস লাগে যেতে, সকালবেলা কিছুক্ষণের মধ্যে বাতাসে উড়িয়ে নিয়ে গেল, ওখান থেকে ঘুরে ফিরে খোঁজ খবর নিয়ে দেশের, ওখান থেকে আবার চলে আসলেন বিকালবেলা অন্যদিকে। সকালবেলা ধরেন উত্তর দিকে শাম দেশের দিকে, ওই দিকটাই গেলেন, আর ওইদিকে 1 মাসের দূরত্বে চলে গেলেন। আর বিকালবেলা তখন দক্ষিণ দিকে এমন পর্যন্ত, এই পর্যন্ত ছিল গদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। বিকালবেলা 1 মাসের পথ অতিক্রম করে এসে নিজের রাজত্বের দেশের খোঁজ খবর নিয়ে সেখান থেকে বা একটু আমোদ ফুর্তি করে সেখান থেকে আবার চলে গেলেন। জি, তো এছাড়া জিনদের উপর রাজত্ব ছিল, জিনদের উপর রাজত্ব ছিল, সব কিছুর রাজত্ব ছিল, পশু পাখি জিন এই সমস্ত কিছুর রাজত্ব ছিল। তো এই বিশাল যে রাজত্ব, এমন রাজত্ব আল্লাহ দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে, এইরকম রাজত্ব পৃথিবীতে তার আগেও কাউকে দেননি আল্লাহ পাক, এবং তারপরেও কাউকে দেননি এবং দেবেন না। কারণ সুলাইমান আলাইহিস সালাম রবের কাছে দোয়া করেছিলেন, কোরআনে কারিমে আয়াত রয়েছে, রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়াহাবলি মুলকান, এমন আমাকে রাজত্ব, বিশাল রাজত্ব দান করো, এমন রাজত্ব দান করো, বৈশিষ্ট্যপূর্ণ, লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আমার পরে এইরকম রাজত্ব যেন কেউ না পায়। আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত অবস্থায় জিন দেখলেন যে জিন ডিস্টার্ব করছে, জিনটাকে ধরতে গিয়েছিলেন, কিন্তু আর ধরেই নেবেন, আর ধরে নিয়ে মনে করেছিলেন যে এই জিনটাকে, জিনের বাচ্চাটাকে বেঁধে রেখে দেবো এতে খুঁটির সাথে মসজিদ নববীর, আর মদিনার কচি কাঁচা বাচ্চারা সকালবেলা এই জিনের বাচ্চাকে নিয়ে খেলাধুলা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করতেন তাহলে তা হয়তো এই ক্ষমতা ছিল। কিন্তু তারপরে ফাদাদা তাযাক্কারতু কাওলা আখি সুলাইমান আলাইহিস সালাম, কিন্তু হঠাৎ করে আমার মনে হয়ে গেল যে আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম যে দোয়া করেছে, আল্লাহ আমার পরে যেন এইরকম রাজত্ব কেউ না পায়, জিনদের উপর তার হুকুমত চলে, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন, বুঝছেন না? তো সুলাইমান আলাইহিস সালাম যে এই রাজত্ব, এই রাজত্বের রহস্য কি ছিল? স্পষ্ট কথা একজন মুসলিম বলবে আল্লাহর দান, আল্লাহর ক্ষমতা, তাই না? আল্লাহ ক্ষমতা দিয়েছেন। কিন্তু ইহুদিরা এত বড় জালেম এবং সীমালঙ্ঘনকারী, আর আম্বিয়া রসুলগণের বেয়াদবকারী, এরা গোস্তাখ নাফরমান, যে এরা বিরূপ মন্তব্য করেছিল, কুফরির মন্তব্য করেছিল। বলছে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের রহস্য হচ্ছে জাদু, জাদুর বলে এই হুকুমত চলছে, জাদুর বলে এই রাজত্ব চলছে। আল্লাহর খণ্ডন বললেন ওয়াত্তাবা মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের জামানায় ওই ইহুদিরাই এই জাদু টোনার কর্মকাণ্ডে লিপ্ত ছিল, এগুলোর অনুসরণ করতো, ওগুলো পাঠ করতো। ওমা কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম কাফের হয়নি, মানে সুলাইমান আলাইহিস সালাম জাদু জাদুবিদ্যা শিখেননি, আর জাদুবিদ্যাতে তিনি প্রয়োগও করেননি, আর জাদুবিদ্যায় লিপ্ত না, জাদুর বলে তার রাজত্ব চলতো না। ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, তবে শয়তানরা কুফরি করেছিল। মানুষ শয়তান ওই যুগের ইহুদি শয়তান, আর জিন শয়তানরা হচ্ছে কাফের। ইউআল্লিমুনান নাসা সিহরা, মানুষকে কি করতো? সেহের, জাদু শিখাইতো। এই আয়াতের দুটো অংশ প্রমাণ করে, দুটো দলিল রয়েছে এই একটি আয়াতে, যে জাদুকর হচ্ছে কাফের। তা আমাদের দেশে যারা দুয়া তাবিজের নামে জাদু করছে, আর বাঙালি সমাজে দোয়া তাবিজের নামে জাদু ব্যাপক আকার ধারণ করে আছে। আমাদের এইখানেই যেসব নিয়মিত আমাদের ছাত্র ভাইয়েরা আসে, তাদের অনেকের কাউকে জাদু করেছে তার শাশুড়ি,
কাউকে জাদু করেছে তার নিজের মায়ের পেটের ভাই, হ্যাঁ, কারো বোন তাকে জাদু করেছে, এমনকি মা পর্যন্ত জাদু করেছে, যাতে করে শাশুড়ি মুখা না হয়ে যায়, শাশুড়িকে বেশি ভালো না বাসে, করতে গিয়ে ওকে দিয়েছে অসুস্থ করে। কথা বুঝতে পারছেন? তো এত ব্যাপক আকার ধারণ করে আছে জাদু এই বাঙালি সমাজে, বাংলায়, অখণ্ড বাংলায়, আর এই আসামে যে উর্দু ভাষীদের সাথে আমরা লেখাপড়া করেছি একসময়, বেনারস জামিয়া সালেফি যখন পড়তাম, তো উর্দু ভাষীদের সাথে আমি 2 বছর থেকেছি। ওরা আমাদেরকে নিয়ে হাসি মস্করা করতো। হ্যাঁ, হাসি মস্করা কী করতো, ভাই আপনাদেরকে একটু ভয় পায়। বলছে আমাকে একজন, সাথী বন্ধুরা তো রসিকতা করবেই, তো বলছে খুব ভয় লাগে আপনাদেরকে। কেন কেন ভয় লাগে? বলছে যে আমরা শুনেছি যে বাংলার জমিনে কেউ যদি যায় বা কেউ যদি কোনো বাঙালিকে অসন্তুষ্ট করে দেয়, তো ওকে বকরি ছাগল বানিয়ে রেখে দেবে। কথা বলছেন, ওকে বকরি ছাগল বানিয়ে সারা জীবন রেখে দেবে। এত জাদুর প্রভাব রয়েছে বাঙালি সমাজ, এই কথাগুলি খুব রয়েছে। তো কিছু রটে তো কিছু বটে, এত দূর না হইলেও আসলে জাদুর, ভারতের মধ্যে জাদুর কেন্দ্র হচ্ছে, কিন্তু জানেন আপনার একটা শহরের নাম আছে কামাখ্যা। হ্যাঁ, কামাচ্ছার নাম শুনেছেন তো? হ্যাঁ, হিন্দিতে কামাখ্যা বলে, আর না কিন্তু বাংলাতে কামাচ্ছা বলে। ওটা কি হক্ষ আর হচ্ছ, তো কামাখ্যা বা কামাচ্ছা, না না, হিন্দিতে কামাচ্ছা বলে আর বাংলাতে বলে কামাখ্যা। তো একটা ট্রেনও চলে, কলকাতায় কামরূপ ট্রেন চলে না, ওই যে কামরূপ ওই দিকে যায়। তো এক কথাই আসামের একটা জায়গা, এলাকার নাম তো প্রসিদ্ধ, যে ওই এলাকায় সবচেয়ে বেশি জাদু রয়েছে, আর আসামের লোকেরাও তো বাংলা বলে, বুঝতে পেরেছেন না? তো বাঙালি সমাজে, বাঙালি হিন্দু সমাজে বেশি জাদু টোনা আছে, কিন্তু মুসলিম সমাজে কম জাদু নেই, যার ফলে নিজের পরিবারের প্রিয়জনদেরকে জাদু করে বাঙালি সমাজ। আমাদের এক ভাই এখানে আছে, ওকে ওর ভাই আর ওর ভাবি মিলে জাদু করেছে। কিসের জন্য? হ্যাঁ, হিংসায়, যে বিদেশে থাকে ইনকাম করে, হ্যাঁ, যাতে করে সুখী না হয়, অশান্তি থাকে, এখানে আসলে কাজ করতে পারে না, দেশে গেলে সুস্থ হয়, কয়েকবার এরকম গেছে, দেশে গেলে সুস্থ হয়ে যায় আর এখানে আসলে অসুস্থ হয়ে যায়, কাজই করতে পারে না, মাথা থেকে পা পর্যন্ত তার শরীর, হ্যাঁ, আগুনের মতো দাও দাও করে জ্বলতে থাকে। আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে, সফা আল্লাহ আফা। তো এইরকম অনেক ভাইয়েরা ভুক্তভোগী। তো এই জাদু হচ্ছে কুফর, জাদু হচ্ছে কুফর। মানুষ শয়তান, ইহুদি শয়তান এবং জিন শয়তান না এই জাদু করে থাকে। যেই ব্যক্তি জাদু করবে সে যতই মুসল্লি হোক না কেন, আর যতই হাজি গাজি হোক না কেন, আর যতই তার ফরজ নফল থাক না কেন, আর যতই দাড়ি থাক না কেন, সে কাফের, মুসলিম না। ভালো করে শুনবেন, ওয়ালাকিন্না শায়াতিন, শয়তান কাফের হয়ে গেছে। কেন? ইউআল্লিমুন আন-নাস, যেহেতু তারা মানুষকে জাদু শিখাইতো, তাহলে জাদু শিখালে কি হয়ে যায়? কাফের হয়। আচ্ছা, তারপর হারুত মারুতকে আল্লাহ পরীক্ষামূলক পাঠিয়েছিলেন, আয়াতে রয়েছে ওমা মুনজাল আলাল মালাকের বিবাহে বাবিল হারুত ও মারুত। তো হারুত মারুত কি করতেন? তাদেরকে বলতেন যে দেখো তোমরা জাদু শিখবে, জাদু শিখলে জাদুর প্রয়োগ করবে না, প্রয়োগ করলে কাফের হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তোমাদের পরীক্ষার জন্য, যে একটা জিনিস শিখিয়ে দেওয়ার পরে এটার প্রয়োগ করিও না। ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে, ফালা তাকফুর, কুফরি কাজ করিও না। তাহলে এইটিও আয়াত প্রমাণ করে, এই অংশটুকু কি, যে জাদু হচ্ছে কুফরি, জাদু হচ্ছে কুফরি। জি, জাদু সম্পর্কে আমার বিষয়ভিত্তিক বিস্তারিত আলোচনা রয়েছে। জি, এই একটি আয়াত ছিল জাদু সম্পর্কে। দ্বিতীয় আয়াত, ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা ইন্নামা সানাউ কাইদু সাহির। যখন মূসা আলাইহিস সালামের সাথে জাদুঘরদের কম্পিটিশন, লড়াই, প্রতিযোগিতা হয়েছিল, জানেন না? হ্যাঁ, মূসা আলাইহিস সালামের জামানাটি ছিল জাদুকরদের জামানা, সবচেয়ে বেশি শক্তিশালী ছিল এই বিদ্যা সেই যুগে। তো মূসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য ফেরাউন কি করলো? দেশের যত, মিশরের যত জাদুকর ছিল সবকে একত্রিত করলো, আর একদিন নির্ধারণ করলো সকাল সকাল, আর সবাই জমা হবে, আর সেখানে তামাশা দেখবে, আর মূসা জাদুঘরদের সামনে হেরে যাবে। যখন হেরে যাবে তখন, হ্যাঁ, মূসা আর কোনো মানুষকে ইসলামের দাওয়াত দিতে পারবে না, কেউ তার প্রতারণায় আসবে না, এটা ধারণা এই ফেরাউনের। কিন্তু হয়ে গেল কি উল্টো, সমস্ত জাদুকররা, বড় বড় রশি আর বড় বড় সব লাঠি সব নিয়ে এসেছিল, সব কি হয়ে গেল? হ্যাঁ, বড় বড় বিশাল অজগর সাপ,
যখন অজগর সাপ হয়েছে তো মানুষ তো মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়েছে, মানুষ এসে ভয় পাবে। হ্যাঁ, যারা এই যে সাপ উড়ে সাপ খেলাতে আসে তো ওই সাপ দেখে আপনাকে ভয় লাগবে না? অথচ আপনি জানছেন যে ও সাপ আপনাকে হয়তো কামড় দেবে না, তারপরও ভয় লাগবে, কিন্তু সবাই তার কাছে যেতে পারবেন না। আমি তো ব্যক্তিগত পারব না, ঠিক না? কারণ মানুষ তো আমি, ঠিক না? তো যাই হোক, ভয় পেয়েছেন, পালাতে শুরু করেছেন। আল্লাহ বলছেন না, আকবেল ওয়ালা তাখাব, হ্যাঁ ঘুরে দাঁড়াও, তুমি ভয় খেও না, ভয় খেও না, এসব জাদু কিচ্ছু হবে না তোমার। আর তোমার কাছে মুজিজা আছে। এদের এই যে বিশাল বিশাল এত সংখ্যার জাদু, আর তুমি একাই শুধু ছোট্ট একটি লাঠি তোমার কাছে আছে, মুজিজার লাঠি, এই লাঠিটাকে ফেলে দাও তোমার হাত থেকে। লাঠিটা কি করে? জমিনে নিক্ষেপ করো। আলকে মাফি ইয়ামিনিক তালকাফ মাসা, যত শত শত হাজার হাজার এই যে তাদের রশি আর লাঠি থেকে জাদু হয়েছে সবগুলিকে গিলে ফেলবে। তোমার এই একটি কিসে ওই মুজিজার লাঠি সাপ হয়ে কি করবে? গিলে ফেলবে, গিলে ফেলবে, সবকে গিলে ফেলবে সাথে সাথে সাথে। যখন জাদুকররা দেখলো যে আমাদের এত শক্তিশালী জাদু, তাও সবগুলিকে মুসার একটি লাঠিতে গিলে ফেললো, তারা তো বুঝতে পারলো যে না, মুসা জাদুকর না, জাদুকর হলে আমাদের সামনে পারত না। মুসা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এবং মুসার লাঠি এটি অলৌকিক লাঠি, এটি মুজিজার লাঠি, এর সামনে আমরা দাঁড়াতে পারবো না। সবাই সিজদায় ফাউলকিয়া সাহরাতু সাজিদিন, সব সিজদায় লুটিয়ে পড়লো। ওয়াকালু আমান্না বিরাব্বিল আলামিন, রব্বে মুসা ওয়া হারুন, আমরা রব্বুল আলমিনের প্রতি ঈমান নিয়ে আসছি। সেই রব্বুল আলমিন বলেই শুধু ক্ষান্ত হইল না এই জাদুঘররা, সকালবেলা ইসলামের শত্রু হয়ে এসেছিল ইসলামকে মুছে দেওয়ার জন্য, আর সন্ধ্যাবেলা ইসলামের খাদেম হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিল। সুবহানাল্লাহ, মানুষের অন্তরকে আল্লাহ কিভাবে পরিবর্তন করতে পারেন। তো মুসা আলাইহিস সালামের সামনে তারা সিজদায় লুটিয়ে পড়লো আল্লাহর সামনে, আর কালেমা পড়ে সব মুসলিম হয়ে গেল। তখন ফেরাউন তাদেরকে কি করলো? হ্যাঁ, বলে আচ্ছা সব তোমরা একযোগ হয়ে গেছে, মুসার সাথ দিয়েছ না, তোমাদের হাত পা সব আমি কেটে ফেলছি এবং তোমাদেরকে সবকে শুলিতে চড়াবো। হ্যাঁ, ওয়ালা ওসাল্লিবান্না ফি জুযইনা, খেজুরের কাছে তোমাদেরকে ঝুলিয়ে, ফাঁসিতে বা চুলে ঝুলিয়ে তোমাদেরকে হত্যা করব। সন্ধ্যাবেলা শহীদ হয়ে গেল, শুধু মুসলিমও হয়ে গেল, আর তারপরে শহীদ হয়ে গেল তারা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জাদু সম্পর্কে বলছেন, মুসা আলাইহিস সালামের জামানায় জাদুকরদের জাদু সম্পর্কে বলছে, ইন্নামা সানাউ কাইদু সাহির, যা কিছু এই কর্মকাণ্ড তারা দেখাচ্ছে এই জাদুকররা, এটি হচ্ছে জাদুঘরের ষড়যন্ত্র, চক্রান্ত। এতে তুমি ভয় খেয়ে না। ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা, জাদুকর যেখানেই যাক না কেন আর যা কিছুই দেখাক না কেন কোনোদিন সফল হবে না। এই জাদুকর কখনো সফল না। এই জাদুকররা কিন্তু প্রচুর ইনকাম করে, বড় বড় ধনীদের কাছ থেকে জাদুকররা আর গণকরা কোটি কোটি টাকাও ইনকাম করে, এদের ইনকাম কম নেই। কিন্তু একজন জাদুকর অথবা গণককে সুখী দেখেছেন, ভালো অবস্থায় মরতে দেখেছেন, সম্মানিত দেখেছেন সমাজে? না, কখনো দেখেননি। আল্লাহর কথা সত্য, ওয়ালা ইউফলিহু সাহির, কখনো সফল না, জাদুকর কখনো সফল না। আল্লাহ বলছেন সূরা তাহার আয়াত নম্বর 69। আরেকটি আয়াত সূরা আম্বিয়া আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন, আফাতাতুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন, কি তোমরা জাদুর কর্মকাণ্ডে লিপ্ত হবে চোখে দেখেও? হ্যাঁ, চোখে দেখে শুনে আল্লাহ তোমাদের দৃষ্টিশক্তি দিয়েছেন, অন্তর্দৃষ্টি দিয়েছেন, বুঝে সুঝে তোমরা জাদুতে লিপ্ত হবে, কুফরিতে। আর একটি সূরা তাহার আয়াত নম্বর 66 আল্লাহ বলছেন, ইউখাইয়ালু ইলাইহিম মিন সিহরিহিম আন্নাহা তাসআ, যখন এই জাদুকরদের রশিগুলি আর লাঠিগুলি সাপ হয়ে যখন এগিয়ে আসলো, একেবারে মনে হচ্ছে যে সব গিলে ফেলে কিছু রাখবে না, তখন মুসা আলাইহিস সালামের তার ধারণা হলো, মনে মনে ভাবলেন তিনি, মিনসে তাদের জাদু দেখে যে আন্নাহা তাসা, সেগুলি সাপ হয়ে ছুটে আসছে তাকে গিলে ফেলার জন্য। মুসা আলাইহিস সালামের দিকে যেন তাড়া করে আসছে, হানা দিয়ে আসছে। আর একটি আয়াত জাদু সম্পর্কে, অমিন শাহ বা জাদুকরদের সম্পর্কে, অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, সূরা ফালাকের আয়াত নম্বর 4। সূরা ফালাকের তাফসীরে আমি খুব সুন্দর করে বর্ণনা করেছি যে গুরুত্বপূর্ণ দুনিয়ার যেগুলি অনিষ্ট, যেগুলি আপনার আমার ক্ষতি করতে পারে, সেগুলি থেকে আশ্রয় কামনা আল্লাহ শিখিয়েছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, রব্বুল ফালাক, যখন সকাল হচ্ছে
দিনের কিছু অনিষ্ট আছে। দিনের বেলা মানুষের বিপদ আপদ, মানুষ যেহেতু কর্মক্ষেত্রে ফিল্ডে বেরোয়, কাজকাম করে, তো বালা মুসিবত বিপদ আপদ অনেক আসে না? অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিনের বেলা হলো, রাত্রে তো ঘুমিয়েছিলেন, যাক বাড়িতে আরামেই ছিলেন, তো কাউরি দিনের বেলা বাড়াবো। তারপরে মিনশারে মা খালাক, সমস্ত রব্বুল ফালাকের কাছে আশ্রয় নিলেন, যিনি দিনের মালিক বা রাত্রিকে বিদীর্ণ করে দিন নিয়ে আসার মালিক। মিনশারে মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। অমিনশারে গাসিকিন ইযা ওয়াকাব, রাতের অন্ধকারে বালা মুসিবত কিছু আসে যেগুলো মানুষ দেখতে, দিনের বালা মুসিবত প্রতিহত করতে পারে। দিনের চোর ডাকাত বা খুনি যদি খুন করতে আসে তো আপনি প্রতিহত করতে পারেন, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কিন্তু রাতের অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছেন না। ঘুমিয়ে গেলে তো আপনার কোনো ক্ষমতা, যতই শক্তিশালী হন না কেন, কোনো ক্ষমতা আপনার নেই সেখানে। অমিন শারে গাসিকিন ইযা ওয়াকাব অমিন শারিন নাফাসাতি ফিল উকাদ, আর যারা রশির বা সুতা তাকার গিরাগুলিতে কি ফু দিয়ে দিয়ে মন্ত্রতন্ত্র করে জাদু করে, মিন শারিন নাফাসাতি ফিল উকাদ, হ্যাঁ, জাদুকারিনীদের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। তাহলে এখানে নাফাসাত মহিলাদের কথা এই জন্য বলা হয়েছে যে পুরুষদের তুলনায় মহিলারা বেশি জাদু করে, পুরুষদের তুলনায় মহিলারাই বেশি জাদু করে। অমিন শাররে হাসিদিন ইযা হাসাদ, আর হিংসার অনিষ্ট থেকে আল্লাহ তোমাকে আশ্রয় কামনা করছি, যখনই হিংসা করুক না কেন। আর হিংসার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বদনজর লাগা। মানুষের কোনো নিয়ামতের ওপর, সুন্দর কোনো জিনিসের ওপর যখন আপনি হিংসার দৃষ্টিতে দেখবেন, তখন বদনজর লেগে যেতে পারে। কারো গাড়ি দেখে আপনার ইচ্ছা হে, ওফ এত সুন্দর গাড়ি, কারো শরীর স্বাস্থ্য দেখে, ও এত সুন্দর লোকটি, তার ছেলেটি এত সুন্দর, হ্যাঁ, এত টাকা পয়সার মালিক, এতগুলি ল্যাগেজ নিয়ে এসছে বিদেশ থেকে, বদনজর লাগতে পারে। অমিন শারে হাসেন যা, তো এখানে এই আয়াত মিন শারে অমিন শারি নাফাসাত ফিল উকাদ নিয়ে এসছেন। বলছেন তারপরে এ নাফাসাত কারা, সাওয়াহির, জাদুকারিনী, সাহিরাতুনের বহুবচন। তারপরে সূরা মুমিন আয়াত নম্বর 89 রয়েছে, ফান্না তুসহারুন, তোমরা এই ভেলকি বাজিতে তোমরা, হ্যাঁ, জাদু করে চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছ। ফান্না তুসহারুন, জাদু এক ধরনের জাদু আছে যেটা ভেলকিবাজি, সেটা হচ্ছে কি আপনার চোখে শুধু জাদু লাগানো হয়, চোখে জাদু করে দেওয়া হয়। এই জন্য অন্য জিনিসকে আপনি এক জিনিসকে অন্য জিনিস দেখছেন, হয় না? এটা মানুষকে জবাই করছে, দেখছেন না? আসলে কি জবাই করছে? কিচ্ছু না, আপনার চোখে জাদু করে দিয়েছে, হ্যাঁ, চোখে জাদু করে দিয়েছে। আপনাকে মাটির গুলি, আপনাকে রসগোল্লা মিষ্টি করে দেখা যায়, মিষ্টি না, আসলে আপনার চোখে জাদু করে দিয়েছে, বুঝতে পেরেছেন? আপনার জিভাতে যদি মিষ্টি লাগে তো আপনার জিভাতে জাদু করে দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গে জাদু করে দিয়েছে আপনার। ফান্না তুসহারুন, কোথায় তোমরা, হ্যাঁ, তোমাদের ধাঁধা লাগিয়ে দেওয়া হয়েছে। ফান্না তুসহারুন, কোথায় তোমরা এইভাবে তোমরা জাদুগ্রস্ত হয়ে যাচ্ছ। তারপরে আমরা আর একটি হাদিস পড়েনি, একটি হাদিস তো পড়েনি, যেহেতু আয়াতগুলো শুধু হলে অধ্যায়ের 5763 নম্বর হাদিস মনে করেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন সাহারা রাসূলুল্লাহ রাজুলুন মিন বানি জুরাইক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল জনৈক ব্যক্তি জোরাইক গোত্রের, জোরাইক বংশের। ইউকাল লাহু লাবিদ ইবনুল আসাম, তার নাম ছিল লাবিদ ইবনুল আসাম, তাকে ডাকা হয়তো লাবিদ ইবনুল আসাম বলে। হাত্তা কানা রাসূলুল্লাহ, এই ব্যক্তি ইহুদিদের মিত্র ছিল, ইহুদিরা একে দিয়ে জাদু করিয়েছিল। এই লোক মুনাফিক ছিল, আর সঠিক কথা এইটি ভাষ্যকাররা বলেছেন, আর ইহুদিরাই এই কাজটি করিয়েছিল। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু লেগেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু হয়েছিল শুধু শরীরের ওপর জাদু হয়েছিল, তার হৃদয়ের ওপর জাদু হয়নি বা মস্তিষ্কের ওপর জাদু হয়নি। জাদু যদি মস্তিষ্ককে আক্রান্ত করত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতের ক্ষেত্রে তাহলে ঠিকভাবে যেইভাবে আয়াত নাযিল হচ্ছে পেশ করতে পারতেন না, বুঝতে পারছেন কি না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদুটা শুধু শরীরের ওপর জাদুর প্রতিক্রিয়া সীমিত ছিল। শরীরে কীরকম প্রতিক্রিয়া ছিল? এক জাদুর মধ্যে এক ধরনের খুব খারাপ জাদু আছে, সেই খারাপ জাদুটি করে সেটা হচ্ছে যে যৌন শক্তি, শারীরিক শক্তি থাকা সত্ত্বেও একজন মানুষ, হ্যাঁ, সারা জীবন সুস্থ শারীরিকভাবে, আর স্ত্রীর কাছে সে যেতে পারে, আর তারপরে হঠাৎ করে আর সে স্ত্রীর সাথে মিলন করতে পারছে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কে মনে হইতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর সাথে মিলিত হচ্ছেন, কিন্তু আসলে মিলিত হইতেন না, মিলিত হয়েছে। তো বলছেন ওই কথাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা হয়তো আন্নাহু কানা ইয়াফআলু শাই, কোনো একটা কিছু করেছেন তিনি, ওমা ফাআলু, অথচ তিনি করেননি। হাত্তা ইযা কানা যাতা ইয়াউম, কোনো একদিন, আও যাতা লাইলা, কোনো এক রাতে, ওয়া হুয়া ইনদি মা আয়েশা বলছেন আমার কাছে, মানে আমার ঘরেই ছিলেন, দেখলাম যে নবী সাল্লাল্লাহু খুব দোয়া করছেন। লাকিন্নাহু দাআ ওয়া দা, বারবার করে আল্লাহর কাছে দোয়া করছেন। তাহলে বালা মুসিবত আসলে আল্লাহর কাছে খুব বেশি কি করতে হবে? দোয়া করতে হবে। সুম্মা কালা, তারপরে বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আশায়রিতে, তুমি কি অনুভব করেছো আন্নাল্লাহ আফতানি ফি মাস্তাফতাহু ফি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে বিষয়টি আল্লাহর কাছে আমি জানতে চেয়েছিলাম। কি জানতে চেয়েছিলাম? যে আল্লাহ, আমি তো জাদুগ্রস্ত, তো এই জাদুটা করেছে কে এবং কিসে করা হয়েছে, এবং এই জাদু যা দিয়ে করা হয়েছে সেটা কোথায় লুকিয়ে রাখা হয়েছে। কারণ এই জিনিসগুলো যতক্ষণ নষ্ট না করা হবে ততক্ষণ পর্যন্ত হয়তো জাদু প্রতিক্রিয়া শেষ হবে না। সেই জন্য রব্বুল আলমের কাছে খুব দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর ওহির মাধ্যমে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিলেন। তো বলছেন যে আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছে যে জিনিসটা আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন। আতানি রাজুলান, কিভাবে জানতে পারলাম? স্বপ্ন যোগে। তাহলে স্বপ্ন, নবীর স্বপ্ন হচ্ছে ওহী। জি, কোরআন শুধু ওহী না, কোরআন ছাড়াও নবীর কাছে ওহী হইতো। দুইজন মানুষের রূপ ধরে আসলো, কে এরা? ছিল ফেরেশতা আসলে। ফাকাদ আহাদুমা ইনদা রাসি, তাদের একজন আমার মাথার কাছে বসলো, আর আরেকজন ইনদা রিজলি, আমার পায়ের কাছে বসলো, আর আমি শুয়ে আছি, ঘুমিয়ে আছি। ফাকাল আহাদুমা, স্বপ্নে দেখছি দুইজনে একজন বলছে নিজ সঙ্গীকে, মা ওয়াজউর রাজুল, এই লোকের অসুস্থতা কি, কি ব্যাপার, উনি অসুস্থ, তো কি হয়েছে তাকে? ফাকালা, আরেকজন ফেরেশতা বলছেন তার উত্তরে, মতবুবুন, মানে মাসহুরুন, জাদুগ্রস্ত, তাকে জাদু করা হয়েছে। কালা মান্তাব্বাহু, কে তাকে জাদু করেছে? কাল লাবিদ ইবনুল আসাম, লাবিদ ইবনে আসাম জাদু করেছে। কালাফি আইয়িন, কিসে জাদু করেছে? কালাফি মুশতিন ওয়া মুশাতাতিন ওয়া জুফফে তালঈ নাখলাতিন যাকারিন, বলছেন যে চিরুনিতে, মুশত মানে চিরুনি, চিরুনির দানা, যে চিরুনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিথির জন্য, চুল আঁচড়ানোর জন্য ব্যবহার করতেন, সেই চিরুনির দানা কয়েকটা ভেঙে নিয়ে নিয়েছিল, আর সেটাতে জাদু করেছিল। অমুসাতাতিন, এবং চিরুনি করার সময় যে চুলগুলি উঠে আসে সে কয়েকটা চুলও তারা হাতিয়ে নিয়েছিল, যে দিয়ে সেই চুলগুলিতে জাদু করেছিল। এই জন্য চিরুনি, নিজের চিরুনিগুলো, নিজের ব্যবহৃত পোশাক, এগুলো খুব সুরক্ষিত রাখতে হয়, শত্রুর হাতে না আসে, শত্রুর হাতে না আসে। অনেক সময় আমাদের দেশে দেখা যায়, জাদুর দেশ তো, আমি এইগুলো শুনেছি, যে মহিলা শাড়ি শুকাতে দিয়েছে রোদে, আর দেখা যাচ্ছে এক কোনা কাটা আছে, কিছুটা কাটা আছে, বুঝতে ও মুশাতাতিন, চিরুনি করার সময় যে চুলগুলি উঠে এসছে সেই কয়েকটা চুলও ছিল তাতে। ও জুফে তালঈন নাখলাতিন যাকারিন, পুরুষ খেজুরের গাছের খোসার মধ্যে জাদু করা হয়েছিল, মানে এই চিরুনির দানাগুলি, আর তারপরে আপনার কি বলছে, ওই আপনার ওই চুল, কয়েকটা চুল নিয়ে, আর তারপরে তাতে মন্ত্র পড়ে গিরা লাগিয়ে, আর তারপরে সেটা একটা খেজুরের যে খোসা থাকে খেজুরের ওপর ভাগে খেজুর গাছের, আর সে পুরুষ খেজুর গাছ ছিল সেটি, আর তার মধ্যে করে সেটাকে একটি কূপের ভিতরে পুঁতে রেখেছিল, একটি কুয়ার ভিতরে পুঁতে রেখেছিল। বলছেন কাল আইনা হওয়া, এই জাদু করা বস্তুগুলি কোথায় আছে? কালা ফি বীরে জারওয়ান, জারওয়ান নামক কূপের ভিতরে সেগুলিকে রাখা আছে, পাথর দিয়ে চাপা দেওয়া ছিল। অন্য হাদিসে আসবে যে পাথর দিয়ে চাপা দেওয়া ছিল। ফাতাহা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসলেন, সেখানে কয়েকজন সাথী সঙ্গীকে নিয়ে ওই কূপের কাছে গেলেন, জানতে পারলেন স্বপ্নে, আর সকালবেলা কূপের কাছে গেলেন, আর যাওয়ার ফাজা আসলেন সেখানে, আর এসে সেখান থেকে বললেন, আয়েশা আয়েশা কান্না মাহা নোকাতুল হেন্না, এই জাদু যে পুঁতে রাখা হয়েছে এই কূপের ভিতরে, সেই জন্য ওই জাদুর প্রতিক্রিয়া এত মারাত্মক জাদু ছিল যে অন্য মানুষকে করা হলে মারাই যেত। হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হাদিসের ভাষ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হেফাজত করে স্পেশাল সেই জন্য, তাহলে অন্য কাউকে জাদু এরকম করা হলেও মারাই যেত, কারণ অনেক জাদুতে মানুষ মারা যায়। তো এই জাদুর প্রতিক্রিয়ার কারণে, আর জাদু পুঁতে রাখা হয়েছে সে পানিগুলি মেহেদির মতো, মেহেদির রঙের মতো লাল হয়ে আছে, কূপের পানি পুরো লাল হয়ে গেছে। ওয়াকান্না রউসা নাখলেহা, আর সেই বাগানের
খেজুর গাছের ওপর ভাগগুলি মনে হচ্ছে শয়তানের মাথা, রৌসুস শায়াত, শয়তানের মাথা। শয়তানের মাথা মানে ভয়ঙ্কর। তো মানে বাগানটায় ঢুকলে যেন ভয় ভয় লাগছে, ভয়ঙ্কর লাগছে। এরকম জাদুর এত প্রভাব হয়েছে যে যেই বাগানে কূপ ছিল এবং ওই বাগানের গাছগুলিও যেন ভয়ঙ্কর হয়ে গেছে। বলতো ইয়া রাসূলুল্লাহ, আমি বলি হে আল্লাহ রসুল, আফালা ইস্তাখরাজাহু, আপনি এটা সবার সামনে প্রকাশ করে দেবেন না? বলে দেন যে অমুক জাদু করেছে আমাকে আর এরা জাদু করিয়েছে, বলে দেন বিষয়টি। কালা কাদ আফানিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। সূরা ফালাক নাস নাজিল করে আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসার ব্যবস্থা করলেন, আর তারপর সেটা দিয়ে রুকিয়ে করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো হয়ে গেলেন। তো আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। ফাকারে, তো আমি অপছন্দ করছি আন ওসিরা আলান নাসে ফি শাররুন, যে মানুষকে কি করব, পরিচিত করে এখানে অশান্তি সৃষ্টি করব। কারণ এখানে যদি আমি প্রকাশ করি সাহাবায়ে কেরামদের মাঝে যে জাদু করেছে আমাকে অমুক মুনাফিক ওই লাবিদ বিন আসাম, আর ইহুদিরা এই জাদু করিয়েছে আর এইভাবে জাদু করিয়েছে, তাহলে মুসলিমরা গিয়ে হয়তো ইহুদিদেরকে খুন করে দেবে আর এই লোকটিকে খুন করে দেবে, তখন আপোষে মারামারি শুরু হয়ে যাবে। হ্যাঁ, গৃহযুদ্ধ, তার মদিনাতে যুদ্ধ শুরু হয়ে যাবে। আমি চাই না। যাক, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। অনেক সময় প্রতিশোধ নিতে পারলেও চিন্তা করতে হয় যে প্রতিশোধ নেওয়ার পরে এর পরিণতিটা কি হবে। হ্যাঁ, পরিণতি সম্পর্কে জ্ঞানী মানুষরা দূরদর্শী হয়, আর যারা মূর্খ লোক তারা চিন্তা করে না, দূরদর্শিতার নেই, কী হবে না হবে চিন্তা, মারামারি করে নিল আর শেষখানে জেল খেটে এখান থেকে এক্সিট লেগে চলে গেল। জি, ফামারা বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন ওই জাদু করা বস্তুগুলি সম্পর্কে, ফাদফিনাত, সেগুলিকে মাটিতে পুঁতে দেওয়া হয়, সেগুলি উঠিয়ে নিয়ে কূপ থেকে উঠিয়ে নিয়ে মাটিতে পুঁতে দেওয়া হইল। তারপরে লেখক বলছেন মুশতার মোশাতা, মোশাতা মা ইয়াখরুজু মিনাশ শার, মোশাতা বলা হয় যে চুলগুলি চিরুনি করার সময় উঠে গেছে, এ যা মোশাতা চিরুনি করার সময়, বল মোশাতা মিন মোশাতাতিল কাত্তান। আর মোশাকা, কোনো রেওয়ায়তে মোশাকা শব্দ রয়েছে। মোশাকা যদি কাফ দিয়ে থাকে এটা হচ্ছে কাত্তান বলা হয় কটন, কটন মানে সুতি, সুতি কাপড় বলা হয়েছে। যদি মোশাকা হয় তো কোনো রেওয়ায়ত রয়েছে। আল্লাহ তাআলা আলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।